তো আজকে আমাদের মেন টপিকস হচ্ছে অল অ্যাবাউট ওয়েবসাইট। ওয়েবসাইট জিনিসটা কি, এটা খায় না মাথায় দেয়, বালিশের নিচে দিয়ে ঘুমায়, এই বিষয়গুলো জানবো। এবং এই ওয়েবসাইট যদি আপনি তৈরি করতে চান, সেখানে আপনার কিছু প্রসিডিউর আছে, কিভাবে ডোমেইন বা হোস্টিং কিনবেন। এবং এই ওয়েবসাইটে কিছু ভ্যারাইটিস আছে, যেমন সিএমএস আছে, ঠিক আছে, আর স্ট্যাটিক আছে। তো এইসব বিষয়গুলো নিয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা দেব, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটার, আপনাদের ওয়েবসাইট নিয়ে নানান কাহিনী ঠাহিনী করতে হবে। সেই জন্য তো প্রথমে আমি একটা কথা বলে রাখি, কেন ওয়েবসাইট এত আগে চলে আসলো। ওয়েবসাইট আগে আসার কারণ আম, আমি বলি, তারপর আপনারা বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, আপনি কোনো একটা প্রতিষ্ঠানে, ধরেন হচ্ছে কোনো একটা নতুন প্রতিষ্ঠান, যেমন অল্টনের মতো নতুন একটা প্রতিষ্ঠান আসছে মার্কেটে, বা দারাজের মতো ই কমার্স সাইট আসছে নতুন বাংলাদেশে, সেইখানে আপনাকে ডিজিটাল মার্কেটার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দারাজের মতো যেহেতু বললাম, তাহলে একটা জায়ান্ট, বাংলাদেশি পারপাসে একটা জায়ান্ট ই কমার্স সাইট, দারাজের ধারে কাছে কোনো ওয়েবসাইট নাই, মানে ই কমার্স ওয়েবসাইট নাই। এখন চিন্তা করেন, এখানে আপনাকে বলা হলো কোনো একটা প্রোডাক্ট আপনি সেলসের পারপাসে প্রমোশন করেন। ওকে ফাইন, আপনি ফেসবুকের থ্রুতে করলেন। এখন ফেসবুকের থ্রুতে আপনি যদি প্রমোট করতে চান, তাহলে ফেসবুকে গিয়ে আপনি কি দিতে পারেন, যেমন ধরেন আমি ফেসবুকে গিয়ে আমি যখন টাইমলাইন স্ক্রল করব, স্ক্রল করতে করতে আপনি ধরেন অস্টস বা এই ধরনের নানান কিছু আপনি পাইতে পারেন হয়তোবা। যেমন আপনার ইন্টারেস্ট বেজ এগুলো আসে আসলে। তো অস বা এই ধরনের কিছু অ্যাড ট্যাড আপনি দেখতে পারেন, স্পন্সর অ্যাডাতে যখন দরকার তখন পাবো না। তো এরকম দেখবেন অস টস এরকম নানান কিছু আপনি পাবেন। এটা স্পন্সর না, অস 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 স্পন্সর আসে একটা। আচ্ছা, তো দেখবেন ধরেন বিভিন্ন আমি সন্ধ্যার সময় দেখতেছিলাম যে আপনার সারা থেকে একটা ওয়াসের মানে সেলিং পারপাসে প্রমোশন করা হয়েছে। হ্যাঁ, এখানে পাইছে, দেখেন সারা লাইফস্টাইল। এইখানে কি এই যে শপ নাও, এই যে এখন ভাই এইখানে শপ নাও তো আমি ক্লিক করলাম। দেখেন মজার বিষয় হচ্ছে কোথায় নিয়ে যাবে, দ্বারা মানে সারার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এখন আপনি একটা জিনিস চিন্তা করবেন, অনেকে বলতে পারে যে আমার তো ফেসবুক থেকে বিজনেস করতে পারে। ভাই আপনি যদি ওই বিজনেস করেন, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং কেন আপনার জন্য না। আপনি যান একটা ফেসবুক পেজ খোলেন, সেখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড দেন, ইনবক্সে নিয়ে আসেন, বলেন কিছু টাকা দেন, পরে টাকা ক্যাশ অন ডেলিভারি পাইলে দিয়েন, আবার তারা দিবে, পাঠাবে, দেখে ফেরত দেবে, নানান কাহিনী। কিন্তু আপনি যদি একটা প্রফেশনাল বিজনেস করতে চান, মাস্ট আপনার আগে কোনটা দরকার, যে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রুতে প্রমোট করছেন, ঠিক আছে, যে প্রচুর লোক সোশ্যাল মিডিয়াতে থাকে, এখন টিভি টিভি দেখে না, ফেসবুক না ব্যবহার করলে মানুষ মরে যাবে, বউ ছেড়ে দিতে পারবে কিন্তু ফেসবুক ছাড়তে পারবে না, এরকম একটা অবস্থা। যেমন যার নমুনা অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় দেখা যায় যে মানে সোশ্যাল মিডিয়া চালাতে চালাতে ছেলে ঘরের বাইরে বেরিয়ে গেছে, গাড়ি চাপা খেয়ে মরে গেছে, এরকমও অনেক সময় দেখা যায়, মানে কথার কথা আর কি। এরকম একটা পর্যায়ে চলে গেছে সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে। সো আমি একটা কথা বলছিলাম, যেইখানে আসলে সমাগম বেশি, লোক সমাগম বেশি, সেখানে কিন্তু বা লোকজন বেশি, সেখানে কিন্তু আপনি আপনার প্রোডাক্টে প্রমোট করতে পারেন। সো যদি সেই থিঙ্কিং যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন আপনার অনলাইন বিজনেসে, যেহেতু ডিজিটালাইজ, তো ফেসবুক একটা মানে সরি ডিজিটাল মাধ্যম। তো সেখানে আপনি প্রচুর বাংলাদেশ থেকে প্রচুর লোক প্রতিদিন ভিজিট করে, তো সেখানে আপনার সুন্দর একটা জায়গা হলো যে আপনি আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারবেন। সেটা অফার দেন, যা দেন, যাই করেন করেন। তো এই জন্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এসে আর এই প্রমোটগুলো করি। ঠিক আছে, তো সেইখানে যদি আপনার প্রফেশনাল একটা বিজনেস হয়, অবশ্যই আপনার সেখানে ক্লিক করবে, এরকম সাইডে নিয়ে আসবে যেখান থেকে সে কার্ড থেকে পেমেন্ট টেমেন্ট করতে পারবে। এটা যদি এই ফেসবুকের থ্রুতে বলতো কিনতে চাইলে এখানে মেসেজ করুন, তাহলে ওইখানে মেসেজ করার পরে সে রিপ্লাই দিত, এটা কোনো আসলে প্রফেশনাল বিজনেস না, এটাতে ফ্রড হয় কি হয় না, এরকম একটা কনফিউশন থেকে যায়। তো সব থেকে মানে প্রফেশনাল একটা বিজনেসের অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন হয়। তো দেখেন, ক্লিক করলাম, এখানে নিয়ে আসলো স্যার। এখন বলেন, তো আপনার যদি কোনো একটা ই কমার্স বিজনেস কেউ যদি রান করতে চায়, সে যদি আপনার কাছে পরামর্শ চায় যে ভাই আমি এরকম একটা ই কমার্স বিজনেস চালু করব বা রান করব, আমার এখন কি করা দরকার, প্রথম স্টেপ কোনটা নেওয়া দরকার, ঠিক আছে, আপনি আগে একটা ওয়েবসাইট বানান, তারপরে সোশ্যাল মিডিয়া বানান, তারপরে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করেন, ইমেল মার্কেটিং করেন। এটাই আসলে সেটার কি বলবো, যে ন্যাচারাল যে প্রক্রিয়া সেটা। তার কারণ আপনার এই যদি আগে আপনি ফেসবুকে এটাকে প্রমোট করতেন, হ্যাঁ, তো আপনার এখানে যে স্বপ্ন বাটন তো এইভাবে আসলে আনতে পারতেন না।
আনলো এখানে ক্লিক করলে কোথায় যাইতো, সেটা একটা বিষয় ছিল। তো আগে আপনার ওয়েবসাইট হবে, সেই ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করবেন, সেই প্রোডাক্টটাকে আপনি আসলে কোথায় লোকজন প্রচুর আছে যে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায় একটা পেজ খুলে ফেলেন, সেইখানে আপনি স্পন্সর অ্যাড দেন, এই যে শপ নাও দেন বা লার্ন মোর দেন বা বুক নাও দেন, যা দেন সেটা দিয়ে করেন। তাহলে কেউ একজন ক্লিক করলে সে আপনার ওয়েবসাইটে যেতে পারবে। এই উদ্দেশ্য কি ছিল সোশ্যাল মিডিয়াতে অ্যাডদের? এইখান থেকে তাকে ডাইভার্ট করে আপনার ওয়েবসাইটে নিয়ে যাওয়া, সেইখানে গিয়ে আপনি আপনার যা যা আছে সেগুলো দেখান, পাশাপাশি অন্যগুলোও দেখাতে পারতেছেন। তো এটাই হচ্ছে বিষয়। এই জন্যে আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে তৈরি করা। মানে আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের কিন্তু ওয়েবসাইট তৈরি করার দরকার নেই। আমি কথাগুলো স্লো স্লো বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ ওই সাথে সাথে অন্য কাজ করবেন না, কারণ আপনাকে আগে শুনতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। আগে ভালো শ্রোতা হতে হবে। এখন কাহিনী হচ্ছে, তাহলে আমরা কি করব? তা আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব ভাই, আমার তো ওয়েবসাইটই নাই, সেই ওয়েবসাইট না থাকলে সেখানে প্রোডাক্টই নাই, তাহলে আমি কেমনে কি আসলে ফেসবুকে কি প্রমোট করব আমার কিছু না থাকলে? তো এই জন্য আমরা আগে ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করব, তারপরে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া বলেন আদার্স যে জায়গা আছে সেসব জায়গাগুলোতে আসলে আমরা প্রোডাক্টটা সেল করব বা প্রমোট করার জন্য যাব। তো সেই থিঙ্কিং থেকে আমরা এই ওয়েবসাইট বানানোর ধারণায় চলে আসছি যে আমরা এখন আমাদের সেটা এই ওয়েবসাইটটা আজকে বানাবো। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে, বানানো বা তৈরি একই জিনিস, কিন্তু আমাদের এদিকের ভাষায় বানানো বলে, আসলে আঞ্চলিক টান বারবার চলে আসে, না বুঝতে পারলে বলবেন। তো এইখানে দেখেন, তো একটা ওয়েবসাইট তো আপনি তৈরি করবেন, তো তৈরি করতে গেলে প্রথমে আপনার কি আসে? প্রথমে একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে ডোমেইন। এটা হচ্ছে সেই ডোমেইন। যেমন সারা লাইফস্টাইল, এটা একটা ডোমেইন। এখন সারা লাইফস্টাইল, আপনি এইখানে আছেন নর্মাল মোডে, এইখানে যদি আমি ইনকগনিটো মোডে যাই, সেখানে গিয়েও যদি সারা লাইফস্টাইল লিখে সার্চ করি, তাহলে ওই ওয়েবসাইটই আসবে, এখানে সারার ওয়েবসাইটই আসবে, আর সারার অ্যাডগুলোই এভাবে আসলে দেখাবে। ঠিক আছে, সারার অ্যাডগুলো এভাবে দেখাবে। ও, রয়্যাল এনফিল্ড দিবে নাকি? তাহলে কিনে ফেলতে হয়। আচ্ছা, যাই হোক। তো আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও যদি এইখানে সারা লাইফস্টাইল লিখে এখন সার্চ করেন, তাহলে সারার ওয়েবসাইট, বাংলাদেশে যে সারা আছে তার ওয়েবসাইটেই আসবে। এটা হচ্ছে বাস্তবতা। এখন তো এইটাকে আসলে ডোমেইন বলা হয়। যেমন আপনার একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার কোনো ভাই, বন্ধু বা বউ, গার্লফ্রেন্ড, যে কেউ যদি ফোন দেয় আপনার নাম্বারেই আসে, কিন্তু অন্য কারো নাম্বারে যায় না। ইউনিক একটা আইডেন্টিটি। তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তো প্রথমে আপনাকে একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইন, সেটা হচ্ছে ম্যানেজ করে www.org। আপনারা জানেন অল ওয়েব ওয়েব যে অর্গানাইজেশন আছে তারা এটাকে আসলে মেনটেন করে। হ্যাঁ, তো আপনি, ওকে, মেনটেন করে করুক। এখন আপনি কিনবেন, সেটা কোথা থেকে কিনবেন? আপনাকে কিনতে গেলে কোনো একটা থার্ড পার্টি কোম্পানি থেকে কিনতে হবে। যে অল ওয়েব যে বিষয়টা আছে, যেমন www, এর মিনিং সবাই জানেন, অ্যাব্রিভিয়েশন সবাই জানেন। তো এদের কাছে ডিরেক্ট আপনি যোগাযোগ করতে পারবেন। এটা কিনতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? কোনো একটা থার্ড পার্টি কোম্পানির কাছে যেতে হবে। তো আমি যদি এখন এখানে লিখে সার্চ করি ডোমেইন, ডোমেইন প্রোভাইডার, যে ডোমেইন প্রোভাইডার লিখে সার্চ করলাম, এখন আমার সামনে দেখেন এখানে হোস্টিঙ্গার আসছে, ডোমেইন নাও আসছে, নেমচিপ আসছে, গোড্যাডি আসছে, ব্লু হোস্ট আসছে, গোড্যাডি, এরকম। তো এরা কি করে? এরা হচ্ছে বিভিন্ন কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, দেখেন বিভিন্ন কোম্পানি, নেমচিপ, গোড্যাডি, এরকম আরো অনেক আছে, ব্লু হোস্ট। তো এই যে কোম্পানিগুলো, এখানে আপনাকে ডোমেইন কিনতে পারবেন। ঠিক আছে, এই জায়গা থেকে আপনি ডোমেইন কিনতে পারবেন। এক এক কোম্পানির এক এক আছে, দেখেন গোড্যাডিতে গেলেও আপনি এভাবে পাচ্ছেন। এই যে, তো এইখানে দেখেন, এই যে আমি যখন ডোমেইন প্রোভাইডার লিখে সার্চ করলাম, তো স্পন্সর অ্যাডগুলো কিন্তু আসছে এরকম। এগুলো সার্চ অ্যাড বলে। এইসব অ্যাডগুলো আপনারা শিখবেন। এই অ্যাডগুলো
টপ পেজে আসতে গেলে কী দিয়ে কী করতে হয়, নানান কাহিনী আপনাদের ক্যালকুলেট করে সামনে দেখাবো। সো টেনশন নিয়ে দরকার নেই, জাস্ট শুরু হলো মাত্র। তো এরকম কোম্পানিগুলোতে গেলে আপনি যে ডোমেইনটা কিনবেন, যেমন ধরেন আমাদের বাংলাদেশে দারাজ, দারাজ যখন তারা বিজনেসটা করবে, তার বিজনেস আইডিয়াটা যখন অ্যানালাইসিস করলো, বিজনেসটা যখন ফাইনালি করবে, বিজনেস মডেলটা যখন পারফেক্ট হয়ে গেল, তখন তারা কি করলো, তো ঠিক আছে এবার আমরা একটা ওয়েবসাইট বানাই। তো অবশ্যই তাদের একটা নাম, সুন্দর নাম সিলেক্ট করতে হয়েছে, আগে থেকে হয়তো সিলেক্ট করে রাখছিল। তো দারাজ সেটা নিয়ে কি করছিল ওরা পরে, যে এরকম গিয়ে আপনার সার্চ করছে যে এইটা অ্যাভেলেবেল আছে কিনা। যেমন নেম চেমে যাই, এইখানে গিয়ে যেমন দারাজ, যে দারাজ ডট কম। আচ্ছা দারাজ, শুধু দারাজ লিখে সার্চ করলাম আমি এখানে। সার্চ করার পরে এইখানে দেখেন কাহিনী কি, ওইখানে দেখাবে দারাজ ডট কম অলরেডি টেকেন। এটা কত, 2006-তে মেবি, হ্যাঁ 2006-তেই নেওয়া। আমি অনেকবার এটা বোঝানোর পারপাসে দেখাইছি। দেখেন দারাজ ডট কম অলরেডি কেউ না কেউ নিছে, এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এটা নেওয়া যাবে না। নিতে গেলে অফার করতে হবে, তাহলে দারাজ কোম্পানি আপনাকে দিতে পারে দারাজ জিজি, এটা আপনি নিতে পারবেন, এতটা করতে হবে। এর সাথে দেখেন দারাজ আইটি ডট কম, দারাজ ডট আইটি ডট কম, এটা নিউ, এটা নিতে পারেন। ইয়ারলি হচ্ছে $4 সামথিং। ঠিক আছে, এরকম নানানভাবে। তাহলে দারাজ ডট কম আপনি আর পাচ্ছেন না। আমি যদি এইখানে নেম চিপে পাইনি, ঠিক আছে, তো আমি গিয়ে দেখি গোড্যাডিতে গিয়ে এটা পাই কিনা। গোড্যাডি গোড্যাডি গোড্যাডি, ব্লু হোস্ট, ওটা আসুক। ব্লু হোস্টে গিয়ে আমি এখানে দেখি ব্লু হোস্টে আছে কিনা। সরি, দিস ডোমেইন ইজ টেকেন। দেখেন এই দারাজ ডট কম, তাহলে আমি ব্লু হোস্টে গিয়েও পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। বি দারাজ ডট কম, এটা নিতে পারবেন, এটা হচ্ছে আপনার এত টাকা। দারাজ, এই যে কি মানে এক নামের আপনি আর পাবেন না। তার কারণ কি, যদি কোথাও দেখেন ডোমেইন টেকেন বা নেওয়া হয়ে গেছে, ওই ডোমেইনটা আপনি আর কোথাও কোনো সাইট থেকে বা কোনো থার্ড পার্টি কোম্পানি দিতে পারবে না। কেন জানেন, যে www.ওয়ার্ল্ড ওয়েব যে অর্গানাইজেশন আছে, তাদের কাছ থেকে এটা রেজিস্টার করতে হয়, এবং আপনি ডিরেক্ট তাদের কাছ থেকে রেজিস্টার করতে পারবেন না আমি যতদূর জানি। হয়তো আপনারা কোনো যদি কোনো ওয়েব পান সেটা কিনতেও পারেন। তো এইগুলো হচ্ছে এই যে বিভিন্ন হোস্টিঙ্গার, নেমসিপ, গোড্যাডি, এরা যে বড় বড় রিনাউন কোম্পানি আছে, এরা আসলে কোন সিস্টেমে বা এপিআই সিস্টেম যে কোনো সিস্টেমে তাদের কাছ থেকে এইগুলো তারা সেল করে, এবং তাদের রেভিনিউ দেয়। কোন একটা সিস্টেম আছে তাদের কাছে, তো তারা এগুলো করে আর কি। ঠিক আছে, এখন এইগুলো আপনি তাহলে আপনার এইরকম সাইট থেকে, যেমন ডোমেইন প্রোভাইডার লিখে সার্চ করে এবং বিভিন্ন সাইটে গেলে পাবেন। এখন এই যে দারাজ ডট কম যেহেতু নাই, সেহেতু আপনি দারাজ ডট নেট হয়তো পেলেও পেতে পারেন। দারাজ কোম্পানি হয়তো দারাজ ডট নেট কিনে নাই, তাহলে সেটা অ্যাভেলেবেল থাকতে পারে। তারপরে হয়তো দারাজ ডট গভ ডট বিডি, এরকম মানে হট এভার যে কোনো কিছু হতে পারে। তো আমাদের ই কমার্সের জন্য সব থেকে হচ্ছে ভালো এবং পরিচিত ডোমেইন সেটা হচ্ছে ডট কম। এখন আমি যদি এইখানে লিখে সার্চ করি, যেমন যে কেউ আপনারা লিখে সার্চ করুন, যেমন হচ্ছে বারাজ লিখে সার্চ করুন, বারাজ ডট কম, এটা দেখেন প্রিমিয়াম, এটা নিতে পারবেন। তারপরও দাম দেখেন কত। যেন খারাজ লিখে দেখি, এটাও প্রিমিয়াম, খারাজ ডট এআই, খারাজ বিডি, এটা আপনি নিতে পারবেন $11 সামথিং। এর সাথে আপনি ডট কম লাগাই দিতে পারেন, আশা করি ডট কমও পাবেন আপনি। তো এটা পাবেন আপনি $11.28। তা কাহিনী হচ্ছে ভাই, যে আপনার যেটা অলরেডি কেউ নিয়ে নিছে ওইটা আপনি আর নিতে পারবেন না। আর আপনি যেটা নেবেন, যতদিন না সেটা মানে যেটা কিনবেন আর কি রেজিস্টার করবেন, যতদিন না সেটা ছেড়ে দেবেন, অন্য কেউ নিতে পারবে না। হ্যাঁ, সে আপনাকে অফার করতে পারে, সেখান থেকে আপনি সেলও করে দিতে পারেন বেশি দামে। এই যে অনেকে হচ্ছে দেখবেন বাংলাদেশে একসময় লেখালেখি হয়েছিল যে facebook.com.bd এটা হচ্ছে একজন নিয়ে নিছে, নিয়ে রাখছে, সেটা হচ্ছে মার্ক জাকারবার্গের কোম্পানি, মেটা কোম্পানি, কোর্টে টোটে কেস মেস করছে, এরকম কিছু বিষয় সে লেখা দেখছিলাম।
অনেকে করে থাকে আর কি। তো এটা হচ্ছে বিষয়। তো আপনাকে এরকম একটা ডোমিন সুন্দর নাম চুজ করতে হবে, সেটা এখানে আসতে হবে। তো এই সুন্দর নাম চুজ করার ক্ষেত্রে আপনি একটু ব্রেনস্টর্মিং করবেন আপনার বিজনেসের সাথে, যেমন যেটা যায়, যেমন অ্যামাজন। অ্যামাজনের কথা যদি বলি, তো অ্যামাজন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট, এটা নিঃসন্দেহে এবং রিনাউন। এখন অ্যামাজনের মেন থিম কি? অ্যামাজনে যদি আমরা একটা ইমেজ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু আমার গুগল ইসের এটা। হুম, জি ভাইয়া দেখাচ্ছে। আচ্ছা, জি ভাইয়া AMAZON, দেখা যাচ্ছে। অ্যামাজন। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, কারণ প্রত্যেকটা জিনিস আপনাদের ধারণা রাখতে হবে। অ্যামাজন, অ্যামাজনের লোগোটা দেখেন, A to Z। অ্যামাজন এইখানে আছে, টোটাল হচ্ছে অ্যামাজন বলতে বোঝাচ্ছে অ্যামাজন জঙ্গল, তো যেখানে এমন কোনো বিষয় আছে, মানে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আবিষ্কৃত হয়নি, তো অ্যামাজন ওয়েবসাইটে পাওয়া যায় না এমন কিছু নেই, এবং একজন লোকের পক্ষে সবকিছু ডিসকভার করাও সম্ভব না। মানে আইডিওলজিটা দেখেন। তারপরে হচ্ছে আপনার A to Z, ওর আবার একটা স্মাইল, এটা সাইন দিয়ে দেয়, কিনে সবাই খুশি। তো এরকম আইডিয়াগত দিক থেকে যেন সুন্দর একটা নাম খুঁজে বের করবেন, যেমন দারাজ। দারাজের এর অর্থ কি, এটা গ্রিক না কোন দেশি শব্দ? আমি আসলে মাঝে একবার ট্রাই করছিলাম, তো আমি সেভাবে কোনো অ্যান্সার পাইনি। আপনারা জানেন কিনা আমি জানি না। এটা কোনো দেখছেন কিনা যে এটা আসলে কোন ইসের শব্দ আর কি? বাংলা, ইংলিশ, অ্যারাবিক, ইটালিয়ান, ফ্রেঞ্চ, না কোন দেশে আসলে? যা হোক, হতে পারে। তবে দারাজটা দেখেন এখন সেটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, সবাই মোটামুটি চেনে। তো বিষয় হচ্ছে এই ডোমেন জিনিসটা বুঝছেন, যে এই যে w.com, যে google.com, গুগলের ডোমেন এটা। তো ফেসবুকের কথা বলি, এই সারার কথা যদি বলি, সারা লাইফস্টাইল.com, এটা হচ্ছে সারার ডোমেন। তো আপনাকে একটা বিজনেস করতে গেলে আগে এরকম একটা ডোমেন কিনতে হবে, না হলে আপনি আসলে কোথায় যাবেন, আপনার প্রোডাক্টগুলো কোথায় রাখবেন, এবং মানুষ কোথা থেকে খুঁজে পাবে? যেমন আপনার একটা ফোন নাম্বার আছে, সেইখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, ইভেন পানির তলা থেকেও ফোন দিলে যদি সেটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়, তাহলে আপনার নাম্বারে এসেই লাগবে। অলরেডি যে কোনো প্রান্ত থেকেও যদি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে আপনার নাম্বারে কেউ ফোন দেয়, তাহলে আপনার ফোনে এসে সেই নাম্বারটা হিট করবে। তো এরকম যে ভার্চুয়াল রিয়েলিটিতে আপনার ডোমিনটাই হচ্ছে আপনার আইডেন্টি, এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি সেটা লেগে কেউ সার্চ করে, আপনার জায়গায় আসবে, যদি ভুলভাল স্পেলিং বা ক্যারেক্টারগত কোনো ভুলভাল না থাকে। এই জন্য আপনার আগে প্রথমে ডোমিন লাগবে। সো সেই ডোমিন নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ। এটা নিয়ে আরও ব্যাখ্যা থাকলে দিলে দেওয়া যায়, তো আমার মনে হয় সেটা না দেওয়াই ভালো। তো ডোমিনগুলো কোথা থেকে কিনবেন? আপনারা এরকম আপনাদের একটা টাস্ক থাকবে হচ্ছে রিনাউন 10টা ডোমিন প্রোভাইডার কোম্পানির নাম আপনারা লিখবেন, লিখে সেটা আপনাদের ওই যে সে আছে ওইখানে শেয়ার করবেন, মানে আপনারা ডক ফাইল হিসাবে শেয়ার করবেন আপনাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে? এবার আসেন ইসের ডোমিনের পরপরই আপনার একটা বিষয় আসবে, যেমন হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর ওয়েবসাইট। আচ্ছা, ডোমিন বেস্ট প্র্যাকটিস ফর ওয়েবসাইট, ওটা নিয়ে আমরা একই কথা বললামই। দেন হোস্টিং, ওই যে বেস্ট প্র্যাকটিস ফর ওয়েবসাইট, যেমন বললাম যে .com, আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য .com টা হচ্ছে ভালো। যেমন দেখবেন সারা লাইফস্টাইল.com। যদি আমি একটা নেট কোম্পানির কথা বলতাম, মানে যদি একটা সফটওয়্যার কোম্পানির কথা বললাম, সারা .net, সারা লাইফস্টাইল.net, এটা যদি হচ্ছে একটা নেট কোম্পানি হতো, এরকম আর কি। যদি আমি বলতাম এখানে হচ্ছে এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানির জন্য .netটা হচ্ছে বেস্ট এবং পরিচিত। যদি গভর্নমেন্টের যদি কোনো ইয়ে হতো, যে তাহলে সারা লাইফস্টাইল gov.bd এরকম থাকে। যদি এটাও হতো কোনো এনজিও সংস্থা, তাহলে এখানে হতো .org, এইভাবে আর কি। তো এইগুলো আপনি একটু যদি আরো জানতে ইচ্ছা হয় তো পড়াশোনা করে নিন, সমস্যা নেই, ঠিক আছে? এখন আছে হোস্টিং। হোস্টিং কি কাজে লাগে আসলে? তো দেখেন, আপনি ডোমেইন কিনলেন, ওকে ফাইন। একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বলেন। আমরা যে ডোমেইনটা যে কিনবো, যে .xyz বা .org.com, এগুলো কি আমরা কোনো মানে আমাদের লোকাল কোনো ওয়েবসাইটের থেকে নিতে পারবো না? মান্থলি বেসিস যেটা পে করতে হয়। হ্যাঁ, এইখানে আপনি সার্চ দিলে দেখুন বাংলাদেশে, আমি সার্চ দিচ্ছি, এখানে বাংলাদেশে অনেকগুলো কোম্পানির নাম আছে তো। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশে এর অনেক আগে আমি একবার কোম্পানির নাম এসেছে। ডোমেইন কিনেছিলাম, তখন মান্থলি এরকম 400-500 মতো নিয়েছিল। পরে ওইটা আবার মানে এক সপ্তাহের ব্যবধান নিয়ে সেটা আবার হয়ে গেছে 1400 টাকার মতো মান্থলি। ঠিক আছে, তখন আবার দাম বেড়ে গেছিল।
এটা বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে, আপনি সেখান থেকে কিনতে পারেন। হুম। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, কেউ প্রশ্ন করেন না, আমি আপনাদের প্রশ্নের সুযোগ দিব, নাহলে আপনাদের এই ইয়েটা লম্বা হয়ে যাবে। আচ্ছা, তো দেখেন ডোমিনের কথাটা বললাম। ডোমিন জিনিসটা কি, যে আপনার এরকম কেন একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমেই একটা অ্যাড্রেস লাগে, সেই অ্যাড্রেসটার নামই ডোমিন, এবং সেটা ইউনিক থাকে। আপনি সে একটা যেটা কিনবেন সেটার পৃথিবীর কেউ কিনতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনি সেটা ছেড়ে দিবেন। এবং কেনার প্রসেসটা আর হোস্টিংটা বোঝাই আমি, দুইটারই কেনার প্রসেস একসাথে দেখাবো। ঠিক আছে, এখন দেখেন ডোমিন জিনিসটা বললাম, এখন হোস্টিং জিনিসটা কি। যেমন আপনারা যদি কেউ ল্যাপটপ কিনে থাকেন নতুন, এবং সেটা যখন প্যাকেট থেকে আনবক্সিং করা হয়, তখন ওইটা অন করলে কিন্তু ডিসপ্লেটা ব্ল্যাক দেখায়। তার মানে কি ওর ভিতরে আসলে কিছু নাই, সেরকম একটা অবস্থা। আসলে বিষয়টা কি তাই? ও তো মেশিন আছে, ও যে মাদারবোর্ড টুট সব তো ওর ডিসপ্লের নিচের যে পার্টটা সেটাতে থাকে। কিন্তু ওইখানে কেন ব্ল্যাক দেখায় জানেন? যে ওইখানে কোনো কিছু ইনস্টল করা নাই। তখন আপনাকে কি করতে হয়, একটা অপারেটিং সিস্টেম যেখান থেকে কেনেন তারা হয়তো উইন্ডোজ ইনস্টল করে দেয়, দেওয়ার পরে আপনি ফুল ফ্লেজে সেটা ব্যবহার করতে পারেন। তো সেম ভাবে আপনি একটা, ধরেন এইখানে আপনি কিনছেন কি abc.com, সরি এটা এইখানে আবার, এটা এইখানে আবার লিখছি উল্টো। দেন abc.com এরকম একটা ওয়েবসাইট, মানে একটা ডোমিন আপনি রেজিস্টার করছেন abc.com। এখন এইটা লিখে কেউ সার্চ দিলে, এটা লিখে কেউ সার্চ দিলে কি হবে জানেন? এটা আসবে কিন্তু ওর ভিতরে কিছুই থাকবে না, এরর দেখাবে। আসলে তো কিছু নাই, আপনি জাস্ট খালি কি করছেন, একটা আইডেন্টিটি কিনছেন। ওইখানে তো কোনো কিছু নাই, ওর ভিতরে তো কিছু নাই। যেমন সারা লাইফস্টাইল যদি .com লিখে কেউ সার্চ করে তো কি পাবে? এর ভিতরে গেলে ওর যে প্রোডাক্টগুলো অ্যাড করছে সেগুলো পাবে। এই দেখবেন এটা। এখন সারা লাইফস্টাইলের যদি হচ্ছে এই প্রোডাক্টগুলো এর ভিতরে না থাকতো, এখানে যদি ওয়েবসাইটের এই যে স্ক্রিপ্টটাই যদি না দেখা যেত, তাহলে তো এখানে ব্ল্যাঙ্ক দেখা যেত, মানে যদি না দিত তারা ব্ল্যাঙ্ক দেখা যেত। তো এই যে ডিজাইনটা, এই যে সারা লাইফস্টাইল একটা ডোমেইন আগে রেজিস্টার করছে, তারপর কি করছে, এই যে আপনার ডিজাইন যেটা দেখতেছেন, একজন ওয়েব ডিজাইনারের ডিজাইনটা করছে, করার পরে কোথায় প্রোডাক্ট হবে কি হবে এইভাবে, তারপর একটা ডেভেলপার পিছনে ব্যাকএন্ডে কাজ করছে, করার পরে তারপর প্রোডাক্টগুলো অন বাই অন এভাবে সিরিয়ালে সাজানো হয়েছে। ঠিক আছে, সে যে সাজাইছে, সাজানোর পরে যখন কমপ্লিট হয়েছে, যে এখন একটা ভিজিটরের কাছে এটা গেলে তাদের প্রোডাক্টগুলো সব দেখা যাবে, তখনই তারা কি করছে জানেন, এটাকে একটা হোস্টিংয়ে আপলোড করে দিছে। হোস্টিং জিনিসটা কি আমাদের এখানে আর একটা বিষয় ছিল হচ্ছে হোস্টিং। ঠিক আছে, এই যে হোস্টিং, এখানে আরেকটা বিষয় ছিল হোয়াট ইজ হোস্টিং। হোস্টিং লাইক হচ্ছে আপনি যেমন একটা ফোন কেনার পরে ওইটাতে হচ্ছে হয়তো রম থাকলো 12 জিবি বা হচ্ছে 28 জিবি, এবার আপনি ছবি উঠাতে উঠাতে ওইখানে জায়গা নেই, তখন এক্সটার্নাল আরেকটা আপনি কি করেন, মেমরি কার্ড কিনে নেন, সেখানে হয়তো আরো 1 টেরাবাইট ডাটা কিনে নিলেন। তো সেখানে কিন্তু আরো ছবি রাখতে পারেন, আরো স্পেস বেড়ে গেল। তো আপনি যখন ডোমিনটা কিনেন, রেজিস্টার করেন, তখন ওই ডোমিনের আন্ডারে ওইখানে কি দেখাবেন, আসলে ওই অ্যাড্রেসে মানুষ কি দেখতে হবে, তার জন্য একটা জায়গা কিনতে হয়। তো সেটাকে বলা হয় হচ্ছে হোস্টিং। হোস্টিং মানে আপনি 1 জিবি কিনতে পারেন, 2 জিবি কিনতে পারেন, নানান কিনতে পারেন। আমি যদি এখানে যাই নেম চেপে যে হোস্টিংয়ে যদি আমি এখানে শেয়ার করি, শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, রিসেলার হোস্টিং আছে, ভিপিএস হোস্টিং আছে, নানান কিছু আছে। তো ধরেন আমি একটা এক জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে দেখেন কতটুকু জায়গা দেবে, 3টা ডোমেইন নেম, 3টা ওয়েবসাইট রাখতে পারবেন, 20 জিবি এসএসডি, এই 20 জিবি ডাটা দেবে আপনাকে। তো এইভাবে দেখেন যেটা কিনবেন তার সাথে হচ্ছে এইভাবে আছে 20 জিবির এসএসডি কি, এইভাবে আপনি এখানে ওয়ার্ডপ্রেসের হোস্টিং নিলে আরেকটা দেখতে পাবেন। এক এক জিনিসের এক এক, মানে হোস্টিং এর এক এক রেট আর কি ওদের। রিসেলারে যদি যান তাহলে ওইখানে আরেক রকম দেখতে পারবেন, যে আপনি কিনে বাংলাদেশে যারা আছে রিসেল করে, তো এইখানে গেলে ভিপিএস হোস্টিং যদি প্রয়োজন হয় তাহলে সেইখানে আরেক রকম দেখতে পাবেন। ভিপিএস এ হচ্ছে 2 জিবি র্যাম, সিপিইউ, 40 জিবি এসএসডি, 100 জিবি ব্যান্ডউইথ, এই দিবে। এটা হচ্ছে ইয়ারলি, মান্থলি গেলে মান্থলি এই টাকা করে কাটবে। যদি আপনি ডেডিকেটেড নেন,
মানে সেটা একেবারেই ডেডিকেটেড, সেখানে আবার কিন্তু রেট বেশি। 8 জিবি DDR4 র্যাম থাকবে, কোর 4 থাকবে, এই মেগাহার্টজ থাকবে, ডাটা অনেক দ্রুত ট্রান্সফার হবে, 100 টেরাবাইট থাকবে, এই ব্যান্ডউইথ। তো এই বিষয়গুলো হচ্ছে আপনি এখানে জায়গা কিনতে হবে, কত জায়গা কিনবেন, এটা একটা জায়গা কিনতে একটা প্ল্যান আপনি এখানে দেখলেন, দেখে হচ্ছে কয় জিবির কিনবেন, কিনে আপনি এইখানে এটা রাখতে হবে। আর এই বিষয়গুলো দেখেন, এটা আপনার আসলে বোঝার তেমন দরকার নাই, তার কারণ আপনি ওয়েব ডিজাইনারও না, ডেভেলপারও না। এটা করে ওয়েব ডিজাইনার বা ডেভেলপারেরা। তবে আপনি ডিজিটাল মার্কেটার, আপনার তো এই সম্পর্কে ধারণা থাকতে হবে, এই জন্য আমরা এই সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি। এবং আপনিও সামনের দিনগুলোতে অন্য যাকে বোঝাবেন তাকে এই সম্পর্কে ধারণা দিবেন। এবং আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার কোনো আপনার এই ওয়েবসাইট টেড নিয়ে বা কোনো একটা মিটিং হলো বা কোনো কোম্পানির সাথে আপনার সামনে যদি বলে হোস্টিং আসলে ভালো না, হোস্টিং এ হচ্ছে ব্যান্ডউইথ ভালো না, তো এই বিষয়গুলো যেন আপনি আসলে বুঝতে পারেন, কোনো ধারণা মানে তাদের সাজেশন না দিতে পারেন, বিষয়গুলো যেন ধরতে পারেন, এই জন্য আপনাদের এগুলো ধারণা দেয়। তো আপনি ধরেন হচ্ছে এই নেমচিপ থেকে 2 জিবির একটা হোস্টিং কিনলেন, 2 জিবি স্পেসের একটা হোস্টিং কিনলেন, কিনে আপনি একটা ডিজাইন করালেন, ডিজাইন এরকম সারার মতো এরকম ওয়েবসাইটে একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা হোস্টিংয়ের ভিতরে রাখলেন, রেখে এবার কি করলেন, ডোমিন আর হোস্টিংকে একসাথে কানেক্ট করে দিলেন। তাহলে আপনি কি করলেন, ডোমিন কিনলেন, কেনার পরে হোস্টিং কিনলেন, হোস্টিং বাই করলেন। তাহলে ডোমিন আর হোস্টিং এর ভিতরে কি করলেন, আপনি হোস্টিং এর আন্ডারে আপনি হচ্ছে স্ক্রিপ্ট রাখলেন, স্ক্রিপ্ট বা ডিজাইন। এই ডিজাইন মানে আপনার ওয়েব ডিজাইন, এই যে সারাতে যেমন ডিজাইন করা, দারাজে যেমন ডিজাইন করা, ওইরকম ওয়েব ডিজাইন। এই যে ওয়েবসাইটটা ডিজাইন করলেন, এই হোস্টিং এর আন্ডারে রাখলেন এটা, ঠিক আছে। প্রথমে ডোমিন কিনলেন, তারপর হোস্টিং কিনলেন, এবার হোস্টিং এর আন্ডারে কি রাখলেন, এই স্ক্রিপ্ট বা ডিজাইনটা রাখলেন, এবং সেই ডিজাইনটা ফাইনালি যখন কমপ্লিট হলো তখন হচ্ছে হোস্টিং এর আন্ডারে এরকম দারাজের মতো মানে আপনার হচ্ছে সারার মতো এরকম একটা ওয়েবসাইট, এবং সেটা সব প্রোডাক্ট সব অ্যাড করা সব কমপ্লিট। তখন আপনি গিয়ে সেটা আপনার হোস্টিং কেনা আছে, হোস্টিং এর ভিতরে এটা ইনস্টল করে দিন, হোস্টিং এর প্যানেল আছে সেখানে আপনি আপলোড করার সুযোগ পাবেন। বা হচ্ছে যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আছে তারা এই কাজগুলো করবে, আপনি আমি আমার হচ্ছে এইগুলো করার দরকার নেই, আমাদের এগুলো কোনো প্রয়োজনই নাই। তো স্ক্রিপ্টের ভিতরে দেওয়া হলো, এবার যখন হোস্টিংয়ের ভিতরে স্ক্রিপ্টটা থাকলো এবং এই হোস্টিং ডোমিন এবং হোস্টিংকে একসাথে কানেক্ট করে দিলাম, দিলে কি হবে, যখন কেউ abc.com এটাতে সার্চ করবে তখন এই যে ডিজাইনগুলো করা আছে হোস্টিংয়ের ভিতরে, যেহেতু হোস্টিং আর ডোমিন একসাথে কানেক্ট করা, সেহেতু এইখানে গেলে এই হোস্টিংয়ে যা আছে সেগুলোই দেখাবে, তো হোস্টিংয়ের ভিতরে ডিজাইন আছে সেটা ওর ভিতরে দেখাবে। বিষয় হচ্ছে এমন যে ডোমিন এবং হোস্টিংয়ের কাহিনী, যে প্রথমে আপনাকে একটা ডোমিন কিনতে হবে ওয়েবসাইট বানাতে গেলে, এবং ডোমিনের নাম কী দিবেন এটা সুন্দরভাবে রিসার্চ করে নেবেন, নেওয়ার পরে একটা কিনলেন, কেনার পরে আপনাকে হোস্টিং কিনতে হবে, হোস্টিংয়ের ভিতরে আপনার যে যদি ই কমার্স বিজনেস করেন তাহলে ই কমার্স রিলেটেড যে ডিজাইন আছে কোনো ওয়েব ডিজাইনার বা থেকে সুন্দরভাবে ডিজাইন করায় নেবেন, ডিজাইন করায় নেওয়ার পরে এখানে প্রোডাক্ট হাবি জাবি যা আছে সেগুলো আপলোড করে নেবেন, নেওয়ার পরে সেটাকে আপনি কি করবেন, এবার ডোমিন সাথে ওই হোস্টিংটাকে কানেক্ট করে দিবেন, দিলে এবার কেউ যদি আপনার সেই abc.com সাইটে যায়, গেলে ওই আপনার যে স্ক্রিপ্ট বা ডিজাইনে যেমন ডিজাইন করা সেটা সে দেখতে পাবে। বিষয় হচ্ছে এরকম। আর এইগুলো কেনার জন্য আপনি কি করবেন দেখেন, এইখানে আপনার যে ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি নিজেই কিনতে পারেন, ক্লেম ডিল যদি এখানে ক্লিক করি, এখানে কোনটা নিজে চুজ প্ল্যান যেমন দিলাম এখানে, এবং এক এক কোম্পানির কিন্তু এক এক ধরনের রেট থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যদি একবার ডোমিন কিনে ফেলেন, সেই ডোমিনটা কিন্তু আপনি কোনো কোম্পানিতে পাবেন না, যেহেতু ওটা সেন্ট্রালি নিয়ন্ত্রিত হয় সেহেতু আপনি অন্য কোথাও পাবেন না। তো আপনি যেন হোস্টিং কারে গেছেন, এইখানে বলতেছে এবার ভাই আসো টাকা দাও, কয় মাসের জন্য কিনবা তুমি, তো আমি ধরেন হচ্ছে 1 মাসের জন্য বা 12 মাসের জন্য, 12 মাসের জন্য কিনলে দেখেন এইখানে কমে আসবে, এইখানে কত আসতেছে, -71%, অনলি $47, সব টোটাল। কন্টিনিউ দেব, কন্টিনিউ দিলে এবার কি বলবে যে অ্যাকাউন্ট খুলো, কার্ড দাও, দিয়ে টাকা পয়সা দিয়ে তুমি যাও গা। এটা হচ্ছে আমাদের ডোমিন এবং হোস্টিং এর কাহিনী। এখন এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং একটা ওয়েবসাইট বানাতে গেলে আমাদের কি কি বিষয়গুলো লাগে সেই বিষয়গুলো নিয়ে মেনলি কথা বললাম এখন। ভাইয়া, জি বলেন।
বাংলাদেশে যে ওই আপনি যেই বললেন যে অনেকে যে মান্থলি বেসিসে সেল করে, এটা কি আদৌ রিলায়েবল নাকি নিজের থেকে কিনাটাই ওটা মানে বেটার? দেখেন, আপনার যদি প্রফেশনালি বিজনেস করতে চান, হ্যাঁ, যদি মাথার ভিতরে এমন না থাকে 2 দিন ব্যবসা করে বাদ দিয়ে দিব, তাহলে আপনি এই যে সাইটগুলো, রিনাউন সাইটগুলোর কথা বললাম, ব্লু হোস্ট, নেমসিপ, ঠিক আছে, গোড্যাডি, হোস্টিঙ্গার, এসব জায়গা থেকে কিনবেন। তবে ব্লু হোস্ট, নেমসিপ, এগুলো হচ্ছে ইউএস এর কোম্পানি। গোড্যাডি বা হোস্টিঙ্গার এগুলো আমার মেবি, আমার যতদূর জানা সেটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। গোড্যাডি তো 100% ইন্ডিয়ান কোম্পানি। হোস্টিঙ্গার ইন্ডিয়ান কিনা আমি জানি না। তো আমি সাজেস্ট করবো নেমচিপ অথবা ব্লু হোস্ট, এগুলো আমার কাছে ভালো লাগে। আমি টুকটাক যখন প্রয়োজন হয় তখন এই জায়গাগুলোতেই আসলে কেনা হয়। এবং এদের ব্যান্ডউইথ বা সমস্ত কিছু, এদের সাপোর্ট সিস্টেম অনেক অনেক বেটার। বাংলাদেশ এগুলো কি, এরা রিসেলার, এই রিসেলার অপশন জি। দেখছেন এখানে, রিসেলার অপশন আছে এখানে, দেখেন রিসেলার। এইরকম আপনিও যদি চান, আপনি টুকটাক বুঝলে, তাহলে আপনি এরকম কিনে, আপনি রিসেলার যখন কিনবেন তখন কিন্তু একটা জিনিস আপনি অনেক কম রেটে কিনতে পারবেন। সেগুলো বাংলাদেশি টাকায় আপনি বিক্রি করতে পারেন। ওরা ওইখান থেকে আপনার আপনার মেইল টেল নিয়ে ওরা রেজিস্টার করে দিবে আপনার মেইলে। আর আপনি এখানে টোটালি আপনার নিজের মতো করে রেজিস্টার করবেন সব কিছু দিয়ে। বুঝতে পারছি ভাইয়া। আর আরেকটা জিনিস, সেম একেবারে সেম ধরেন যে সেম নামটা, সেম ডোমেইনটা আমি যদি মানে কিনতে চাই, এটা কি মানে যে এক একটাতে এক এক ধরনের প্রাইস পাওয়া যায় নাকি সবগুলোতে অন এভারেজ সেম প্রাইসই পড়ে? এটা কোম্পানি ভেদে প্রাইজের মানে ডিফারেন্ট হতে পারে, কিন্তু যেটা অ্যাভেলেবেল আছে সেটা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন, যেটা অ্যাভেলেবেল নেই সেটা কোথাও অ্যাভেলেবেল পাবেন। এক জায়গায় নেই মানে আর অন্য কোথাও পাবেন না। ও, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। Okay. আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনারা কি সবাই ঘুমাই গেছেন নাকি? এই রোজার দ্বিতীয় দিন, হ্যাঁ ভাই আছি। টায়ার্ড হয়ে যাওয়া ভাই মানে আছি, স্বাভাবিক। ভাই আছি। আচ্ছা আচ্ছা। নামাজ পড়ে আচ্ছা টায়ার্ড ভাই, আরেকটা লাগতেছে। জিনিস জিজ্ঞেস করতাম, জি, আমাদের কি মানে ওয়ার্ডপ্রেসও কি শেখানো হবে? শোনেন আমি বলি, আমাদের এখানে কোডিং রিলেটেড কোনো ক্লাস নেই এটা, তবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবো। যেহেতু আপনাদের প্র্যাকটিস করার দরকার না, একটা প্রোডাক্ট অ্যাড করতে গেলে তার টাইটেল কি হওয়া উচিত, তার মেটা ডেসক্রিপশন কেমন হওয়া উচিত, তার কপিরাইটিং কেমন হওয়া উচিত, কোথায় কোথায় এই কিওয়ার্ডগুলোকে ইনজেক্ট করতে হবে, তারপরে একটা যখন ব্লগ লিখবেন বা রিভিউ লিখবেন সেইখানে আপনার কিওয়ার্ডগুলোকে কীভাবে ইনজেক্ট করা যায়, এইসব নানান বিষয়গুলো আমাদের প্র্যাকটিস করা দরকার। এই জন্য আপনাদের আমরা একটা সাবডোমেইনে ওয়েবসাইট করা শেখাবো, এবং সেইখানে আমরা প্রোডাক্টের অ্যাড করা ঠরা এগুলো শেখাবো। তারপরে আমাদের একটা পর্যায়ে গিয়ে আছে গুগল অ্যানালিটিক্স, ডাটা ট্র্যাকিং করা, কোন প্রোডাক্টের এখন চাহিদা আছে, কি দিয়েছে, হাবি জাবি আছে। তো তার পারপাসে আমাদের প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট লাগবে। কারণ আমি একটা কথা বলছি প্রথমের দিকেই, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি প্রমোট করেন কি প্রোডাক্ট, সেই প্রোডাক্ট থাকে কোথায়, ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যদি আপনি কাজ না করতে পারেন তাহলে তো আপনার জন্য সমস্যা। যেমন আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আগামী সপ্তাহে আমি হয়তো এই প্রোডাক্টগুলোকে প্রমোট করব, তো সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো হেল্প করবে। তো আপনার যদি ওয়েবসাইটের অ্যাক্সেস না থাকে আপনার কাছে, এগুলো নিয়ে তো প্র্যাকটিস করতে পারবেন না। এই জন্য আমরা একটা সাবডোমেইনে ওয়েবসাইট তৈরি করে নিব। আমরা এই যে ডাটাগুলো দেখার জন্য, যদি বলেন যে আমার এই সাইডের প্রোডাক্টটা এই সাইডে এনে দিতে হবে, ভাই ওইটা আমি নাই। যেমন হচ্ছে, যেমন ধরেন হচ্ছে সারাতে গেলাম, যার পরে আপনাদের যদি বলেন যে আমার এইটা ধরেন হচ্ছে আমরা ডিজাইন করছি, এখন যদি বলেন যে এই সাইডের প্রোডাক্টগুলো এটা এই পাশে এনে দিতে হবে আর এটা এই পাশে, ভাই ওটা না। আমি আপনার এটা করতে পারবেন যে এখানে একটা প্রোডাক্ট যে সাইডে আছে, প্রোডাক্ট পেজে আছে, সেখানে প্রোডাক্টটা আমরা কিভাবে অ্যাড করতে পারি, এবং অ্যাড করার জন্য এখানে টাইটেল কী হওয়া উচিত, কী দিয়ে কী হওয়া উচিত, এইসবগুলো আমরা দেখব। এই টাইটেল কেমন হবে, এবং টাইটেলের পাশাপাশি আমাদের এইখানে হচ্ছে স্পেসিফিকেশন কেমন হবে, বা স্পেসিফিকেশনের কিওয়ার্ড কিভাবে দেবো, এখানে ডেসক্রিপশনে কতগুলো কি দেবো, ট্যাগ কি দেব, একটা ডেসক্রিপশন কি হবে, এটা যখন সার্চ ইঞ্জিনে যাবে তখন কিভাবে শো করবে, এসব বিষয়গুলো আমরা দেখব। কিন্তু এই প্রোডাক্ট যেখানে আছে সেখানে থাকবে, ওগুলো ডিজাইনারের কাজ, ওরা ডিজাইন করে এইভাবে রাখছে। আমরা জাস্ট ভাই ইমেজ এসইও করব, তারপরে হচ্ছে টাইটেলটাকে আমরা কোনটা দিলে সেটা সার্চ রেজাল্টে যেতে পারে সেটা দেখব, আমরা স্পেসিফিকেশনগুলো দেখব। এর জন্য আমাদের ওয়েবসাইট লাগবে। তার জন্য আমরা সাবডোমেইনে সিএমএস প্ল্যাটফর্মে একটা ওয়েবসাইট তৈরি করে নিব। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আমরা অনেকে ভাবতেছি যে
আমাদের আগের মেন্টররা বলে গেছে যে রোজার পরে মানে ভাবতেছি যে ইন্টার্ন ঢুকবো। এখন কতটুক গেলে আমাদের ইন্টার্ন অথবা একটা জব ঢোকা যায় বা করা উচিত? আমরা তো অনেক কিছু মানে ল্যাকিংস আছে, তো এই জন্য জিজ্ঞেস করলাম। না না, আমি আপনাদের কিছু চ্যাটও দেখি, আপনারা অনেক হচ্ছে, আমি জানি না আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা কেমন কি, তবে আপনারা ওভার থিঙ্কিং করেন অনেক। প্রথমত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের আগে জানতে হবে জি, জি, জিনিসটা জি। কি আসলে। কারণ আমাদের ল্যাকিংস অনেক, তো এই জন্য ল্যাকিংস আমাদের অনেক না, ওভার থিঙ্কিং আছে। ল্যাকিংস অনেক না, আপনারা এটা এখনো কিছুই শুরু হয়নি আপনাদের এখনো, ল্যাকিংস অনেক না। আচ্ছা, আচ্ছা, আপনারা আচ্ছা, আচ্ছা। টোটাল জিনিসটা, আমি ফেসবুক নিয়েও ক্লাস নেব, ফেসবুক নিয়েও আপনাদের আবার ক্লাস নেব। আপনাদের এখনো ইন্টার্ন করার মতো সময় আসেনি। আপনাদের একটা কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট যদি না নিয়ে আপনি ইন্টার্ন করতে গেলে সেখানে গিয়ে কিন্তু আপনি আসলে যার কাছে যাবেন সে কিন্তু বিরক্তি প্রকাশ করবে। ও আচ্ছা, আচ্ছা, আই সি। ঠিক বুঝতে আছে, পারছি। আপনাকে এটা কমপ্লিট করেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ধারণা থাকবে ক্লিয়ারলি। ঠিক আছে, হুম, হুম, যেহেতু দুইটা ট্রেনার আপনাদের চেঞ্জ হয়ে গেছে, এখন আমি আসছি, আমার কথাগুলো হুম। আপনাদের কেমন লাগতেছে আমি জানি না, তবে না, না, ভালো লাগতেছে। বাস্তবমুখী কথা বলি সবসময়। ইভেন আমি যেটা জি, জি, বলবো জি। সেটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন দেখেন, ওয়েবসাইট, ডোমেইন হোস্টিং, এইসব বিষয়গুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। ওয়েবসাইটের আপনাদের এখানে মিশ্র একটা ছিল যে কিওয়ার্ডটা এটা ভাই, আমরা যেটা করতেছি তার সাথে যেটা যাচ্ছে সেটা আপনাকে করানো হচ্ছে, এবং আমি কিওয়ার্ডের কয়েকটা প্যাটার্ন আছে আমি সেটা বলছি এখানে, বলে আমি বলছি যে আমরা সেলস নিয়েই বেশি মাতামাতি করব, সার্ভিসও থাকবে, অ্যাডসেন্স থাকবে আমাদের হুম, কম। হুম, ঠিক আছে, হুম, হুম। ঠিক আছে, এই হ্যাঁ, আমাদের বিষয়গুলো। কাজ সেল। হুম। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সটের বিষয়ে যাই। বাকি যে বাইং প্রসিডিউর যেটা আছে সেটা বুঝছেন, আপনার কার্ডটা থাকলে আপনি এটা পারবেন। এখন আসেন, ওয়েবসাইটের ভিতরে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে সিএমএস বলে আর একটা হচ্ছে স্ট্যাটিক বলে। স্ট্যাটিক কি আর সিএমএস কি? ঠিক আছে, স্ট্যাটিক কি আর সিএমএস কি? স্ট্যাটিক, আমি কিন্তু আজকে একটা ওয়েবসাইট আপনাদের তৈরি করে দেখাবো। হোয়াট ইজ সিএমএস? হোয়াট ইজ সিএমএস? সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে আপনি আমি ভাই ডিজিটাল মার্কেটার, আমরা কিন্তু ওয়েব ডিজাইনার না, আমরা কোড সম্পর্কে টোটালি আমাদের ধারণা নাই। এবং কোনো কোম্পানি যদি আমাদের রিক্রুট করার পরে বলে ভাই আমার একটা ওয়েবসাইট ডিজাইন করে দেন, তাহলে সে পাগলের স্বর্গে আছে, আর আপনি যদি তার সাথে একমত প্রকাশ করেন তাহলে আপনি আরো বড় পাগল। কারণ আপনার আমার দায়িত্ব ওইটা না, আপনার আমার দায়িত্ব মাল দেন, সেল করে দেব, এইটাই। ঠিক আছে, তো আপনি আমাকে তো ওয়েবসাইট বানাতে বলতে পারেন না। এই যে আমি ডোমেইন হোস্টিং নিয়ে কথা বললাম, কেন বললাম? যে আপনার জন্য জ্ঞানের পরিধিটা ক্লিয়ার থাকে, যে একটা ওয়েবসাইট আকাশ থেকে নাজিল হয়ে আসে না, এটা একটা ডোমেইন কিনতে হয়, তারপর হোস্টিং কিনতে হয়, তারপর ডিজাইনারদের ডিজাইন করতে হয়, তারপর হোস্টিং আর ডোমেইনকে কানেক্ট করতে হয়, তারপরে আমরা মালগুলো দেখতে পাই। ঠিক আছে, তাই ছাড়া না। এবং ডোমেইন বা হোস্টিং কেনার জন্য আপনাকে টাকা খরচ করতে হয়, এবং বিভিন্ন রিনাউন সাইট আছে যেমন নেমচিপ, ব্লু হোস্ট, হোস্টিংগার, গোড্যাডি, হাবিজাবি, এগুলো থেকে আমরা কিনতে পারি। এখন আসেন, আমরা তো কিনবো ঠিক আছে, তাই হোস্টে মানে ওয়েবসাইটটা বানাতে গেলে দুইটা প্যাটার্ন, একটা হচ্ছে সিএমএস আর একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক স্পেলিং কি? এস টি এ টি আই, তাই না? ঠিক আছে কিনা, অত লেখাপড়া করি নাই বেশি দূর। স্ট্যাটিক্স, তো এখন আচ্ছা আমি স্পেলিংটা একটু দেখে নিই, ঠিক আছে, যা দরকার তার থেকে। স্ট্যাটিক্স, দেখছেন এখানে আমার একটু এত যদি এসএস থাকে তাহলে আমার তো মাতৃভাষার ইয়া না, আমি বুঝবো কিভাবে বলেন? আর লেখাপড়া করছি জীবনে কম। আচ্ছা, যাক, তো স্ট্যাটিক জিনিসটা কি? আর স্ট্যাটিক জিনিসটা হচ্ছে, আমি স্ট্যাটিক নিয়ে কথা বলি, যেমন আপনি যদি চিন্তা করেন এখানে ফেসবুক, এফ এস সি বি বি ডাবল ও কে, ফেসবুক, ফেসবুকে গেলাম, যাওয়ার পরে আপনি এই যে ফেসবুকটা দেখতেছেন রে ভাই, এটা ওই বেটারা অনেক
পরিশ্রম করে বানাইছে ওদের নিজের মতো করে কোড টোড করে টোরে আবিজাবি করে টোরে এই ওই, তো তারা সবাই আসলে প্রোগ্রামার ছিল। আপনার আমার মতো যদি আহ, টাল মার্কেটার টার্গেটার হইতো তাহলে তারা কিন্তু এটা বানাতে পারতো না। এখন আরেকটা জিনিস দেখেন, আমি যদি এইখান থেকে যাই, তো এটা কি দেখি, সারা লাইফস্টাইল, এটা মনে হয় সিএমএস এ বানানো কিনা আমি জানি না, আমি আসলে ওইভাবে বুঝতে পারবো না। তারপরেও আমি দু একটা, যেমন পাঞ্জাবি পাঞ্জাবি কালেকশন দেখি আগে, আপনাদের দেখাই বোঝাতে পারি কিনা, লাস্টে না পারলে বোঝাই দিবানি। আগে একটু দেখি সে জায়গাতে যাইতে পারি কিনা। সেলর টেইলর, এমন একটা অচ্যুত একটা কোম্পানিতে যাইতে হবে যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে মাইরা দিছে। জেন্টাল পার্ক, ইনফিনিটি হবে না, অরিজিনস নাই, বাংলাদেশের টপ 10 এটাও নেব না, কারণ ওদের টাকা পয়সা আছে, এরা হয়তো বেশি দূর যে বাড়ি। দেশাল, ব্লুচিজ, এরা নর্মাল কোম্পানি, আমি এদের নাম টাম তেমন শুনি নাই। এরা শিওর এরা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে কাজ সেরে দিছে। আমি যদি যাই এখানে, হ্যাঁ এটা ওয়ার্ডপ্রেস থেকে কাজ সারা শিওর। ওয়ার্ডপ্রেস, এই যে ওয়েবসাইট টেটগুলো আছে বুঝছেন, এইগুলো যদি আপনি ওয়ার্ডপ্রেসের একটা কোর্স মোর্স করে নেন তো আপনি নিজেও বানাতে পারবেন। এইখানে কাহিনী কি ভাই, ওয়েবসাইট বানাতে হবে ঠিক আছে, আপনি একটা ডোমেইন কেনেন, হোস্টিং কেনেন, হোস্টিং এর ভিতরে আপনি দেখুন ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে নেন। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেন। আর ওয়ার্ডপ্রেসের একটা কাহিনী আছে কি, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন হয়তো ই কমার্স থিম পছন্দ হয়েছে, সেটাকে আপনি প্রিমিয়াম হতে পারে, সেটাকে ইনস্টল করে নিলে একটা ওয়েবসাইট হয়ে যাবে। তারপর আপনি একটু কাস্টমাইজ করে সেখানে বাকি যে বিষয় সেগুলো আছে সেগুলো অ্যাড করে নিতে পারবেন, যেটা আপনার আমার মতো একজন লোকের জন্যও হয়তো 2 ঘন্টার বা 3 ঘন্টার একটা তালিম নিলে আমরা মোটামুটি একটা বানাই ফেলতে পারবো, যেটা আপনার বানাই ফেলবেন আজকে ওয়ার্ডপ্রেসে বানাই ফেলবেন, যেটা হচ্ছে। এবং এইখানে প্লাগইন ট্যাগইন পেমেন্ট মেথড বিভিন্ন প্লাগইন ট্যাগইন সার্চ করে সব রেডি পাবেন, মানে রেডি জিনিস আছে, জাস্ট কোনটা লাগবে এটা লাগবে সার্চ দেবেন পাবেন, ইনস্টল করে নেবেন। ওয়ার্ডপ্রেসের কাহিনী হচ্ছে এটা, সিএমএস যেটা। আর এই যে স্ট্যাটিক যেটা, যেটা হচ্ছে কোডিং করে করে টোটালি র কোডিং করে করে বিভিন্ন কোডাররা তৈরি করে, সেটাকে বলা হয়েছে স্ট্যাটিক। এখন স্ট্যাটিক একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনার যেমন খরচ আছে, সেখানে কোডারদের প্রচুর টাকা পয়সা তো দিতে হবে, যে সুন্দর একটা ওয়েবসাইট বানাবে আপনার জন্য কোড করে করে। ইভেন আপনি যদি নিজেও প্রোগ্রামার হন আপনিও বানাতে পারেন, ঠিক আছে। আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে আপনার সিএমএস দিয়ে আপনি বানাতে পারেন। তো চলেন, এই দুটোর পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? সিএমএস আর ওয়ার্ডপ্রেস, মানে সিএমএস এ যেটা আমরা সব রেডি পাবো, সার্চ করব, ইনস্টল করে হলো ধুমধাম। আর একটা স্ট্যাটিক বা এটা সম্পূর্ণ র কোডিং, এটা আপনাকে টোটালি কোডিং করে করে বানাতে হবে। সেখানে মাস্ট আপনার যদি কোডিং নলেজ না থাকে তাহলে আপনাকে ডিজাইনার হায়ার করতে হবে, প্রোগ্রামার হায়ার করতে হবে, এটাই হচ্ছে। আর সিএমএস আপনি 1 ঘন্টা 2 ঘন্টা তালিম নিলেও বানাই ফেলতে পারেন, যেমন আজকে আপনার একটা ওয়েবসাইট বানাই ফেলবেন দেখবেন। ওকে, আপনাদের এই দুটো নিয়ে কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি নেক্সট প্রসেসে যাব, আমরা একটা ওয়েবসাইট বানাই ফেলবো সিএমএস ইনস্টলেশন, বেসিক কাস্টমাইজেশন এগুলোতে। আচ্ছা স্যার, একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, আপনার আমাদের মানে মার্কেটিং বা এসইও এগুলোর ক্ষেত্রে কি এখানে আচ্ছা কোনো এই ডিফারেন্ট টপিকস আছে? নিয়ে, এই টপিকস নিয়ে একটু বলবেন কাইন্ডলি। আমরা যে টপিকস নিয়ে কথা বলছি এইটার বাদে এসইও নিয়ে কোনো কথা হবে না এখন, নাইলে অন্যরা এটা আওলাই ফেলবে। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনার এই দুইটা মানে এই যে ইয়ার ক্ষেত্রে আপনার যদি কেউ যদি বলে যে আমাদের এই প্রোডাক্টটা আপলোড করতে হবে, এটা করতে হবে, তো এটা থেকে কোনো ডিফারেন্স আছে? দুটোরই ভিন্ন ধরনের দুটো, ঠিক আছে। এবং সবগুলোতে আপলোড করার জন্য একটা অ্যাডমিন প্যানেল থাকে, সেখান থেকে আপলোড করতে হয়। যারা ডিজাইন করুক না কেন তারা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করে দেবে, সেখান থেকে আপনাকে করতে হবে। এটা নিয়ে কোনো ইয়ে না, এটা আমরা সামনে যাচ্ছি, এটা সামনে যাচ্ছি। আমি এখন যে দুটো স্ট্যাটিক আর এটা বলছি, কাইন্ডলি এইটার উপরে থাকেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো তাহলে আমি এখন একটা ওয়েবসাইট তৈরি করার দিকে যাই, এবং সেটা আপনারা দেখেন, আমি একটা সুইচ করি, ডেস্কটপ করে দিয়ে আমি নতুন একটা উইন্ডোতে যাব, সেটা হচ্ছে মজিলা। কোথায় মজিলা?
ওকে, এখন আমি আসলাম কোথায়, এনভিডিয়া, কই রে মজিলা গেল কই, স্টেপ মজিলা কিছু সার্চ করি তো আগে দেখি কি আসে। আচ্ছা আমি একটু স্ক্রিনটা একটু সুইচ করি, তারপরে মেবি পেয়ে গেছি। হ্যাঁ, মজিলা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এইখান থেকে একটা সাইড ওয়ার্ডপ্রেসের সাইট আমরা করবো, যেহেতু আমরা কোডিং পারি না ভাই, সেহেতু আমরা স্ট্যাটিকের কথা মাথা থেকে ফেলাই দিলাম। আপনার যখন ওয়েবসাইট রেডি করে দিবে তখন ফুল ফ্রেশে আপনি যেমন ওয়ার্ডপ্রেসেও কাজ করতে পারবেন, তখন মজিলাতেও কাজ করতে পারবেন। এটা নিয়ে আপনার এখন হেডেক হওয়ার কোনো আসলে দরকারই নাই, ঠিক আছে? সো আপনার লাগবে একটা ওয়েবসাইট যেখানে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন, যেখানে প্রোডাক্ট এসইও করবেন, যেখানে আপনি ডাটা ট্র্যাকিং করবেন। তো সেটা আপনার স্ট্যাটিক বানাই দিলেও দেখ, আপনার হচ্ছে সিএমএসে বানাই দিলেও দেখ, কোনো সমস্যা নাই। আপনার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল পাইলে আপনি বাদবাকি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। আমরা দেখি, তো আমি এখান থেকে একটা ওয়ার্ডপ্রেসের সাবডোমেইনে ওয়েবসাইট বানাবো, সেটা প্যানথিয়ন দিয়ে আমরা একটা সাবডোমেইন বানাচ্ছি। প্যানথিয়ন সাইডে গেলাম, যাই দেখি, গেলে এইখানে আমার প্যানথিয়ন দিয়ে একটা ওয়েবসাইট বানাবো। তো এই যে প্যানথিয়ন সাইটটাতে আপনি এভাবে সার্চ করবেন, যাবেন, যাওয়ার পরে এইখান থেকে হচ্ছে পাবো, এই যে ক্লিক করলাম, একদম সিম্পল, কিপ অ্যান্ড সিম্পল। যাওয়ার পরে আপনি ক্রিয়েট নিউ ওয়েবসাইট দিতে পারেন। এখন আপনাদের যদি ওয়েবসাইট থাকে, সরি মেইল থাকে, দেখেন এইখানে ক্লিক করার পরে এই যে সার্চ দেবেন, ক্লিক করার পরে এরকম আসবে। সেখান থেকে আপনাকে লগ ইন হিয়ার এরকম থাকবে, অথবা আপনি নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, গেট স্টার্টেড এরকম আসবে। আসার পরে আর কি আছে, এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করলাম, কোনটা কাজ, ও আচ্ছা দেখি, এরা আবার ডিরেক্ট প্যানথিয়নে এত পরিমাণে হয়, এরা ডিরেক্ট এটা অফ করে দিচ্ছে। আমি এটাতে একটু ক্লিক করলাম, দেখি লগ ইনে ক্লিক করলাম, এরপরে আচ্ছা দেখছেন মানে এদের এত পরিমাণ। আমি নিজেও তো লাস্ট 6-7 মাসে 12-1300-র মতো স্টুডেন্টদের মানে বানাতে বলছে, শুধুমাত্র পটুয়াখালী ভার্সিটির ওই প্রজেক্টে। তো যাই হোক, আমি এইখানে আপনাকে নতুন একটা তৈরি করতে হবে। তাহলে দেখেন আমি কি করলাম, লগ ইনে দেওয়ার পরে এখানে লগ ইন করার অপশন আছে, তার নিচে দেখেন সাইন আপ, এই বাটনটা খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাইন আপ আসছে। এখন আপনি কি করতে পারেন, সাইন আপ উইথ গুগল, মানে আপনার যদি এই ব্রাউজারে জিমেলটা লগ ইন থাকে সাইন আপ উইথ গুগল দিতে পারেন। যদি না লগ ইন থাকে তাহলে আপনি যদি চান যে নিজের মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে মেইল দিয়ে খুলতে পারেন। তো আমি এখানে একটা টেম্প মেইল ব্যবহার করতেছি, আপনার টেম্প মেইল ব্যবহার করতে পারেন, যেটা আপনার টেম্পোরারি ইউজের জন্য। টেম্প মেইল ব্যবহার করলাম। টেম্প মেইল আপনারা হয়তো অনেকেই জানেন, যদি না জেনে থাকেন, এই যে টেম্প মেইল সাইটটা আছে, এইখানে আপনি একবারের জন্য এই মেইলটা ইউজ করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। তো এখানে লোড হচ্ছে। হ্যাঁ, আমি এটা কপি করে নিলাম। অবশ্যই আমার পরবর্তীতে এখানে আসতে হবে, তার জন্য আমি এটাকে আগে সেভ করে নিই, একটা সেভ জায়গাতে আমি এটাকে সেভ করে নিচ্ছি। প্যানথিয়ন, জাস্ট আমি এটাকে সেভ করে নিই, মেইল নিলাম, ওকে ফাইন। আচ্ছা, আবার চলে আসলাম এখানে। তো আমার মেইলটা লগ ইন হলো, এটা লগ ইন হওয়ার পরে সরি মেইলটা আসলো, মেইলটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম, সাইন আপ। এখন বলতেছে এখানে ভাই পাসওয়ার্ড দেন, তো ঠিক আছে পাসওয়ার্ডও আমি তৈরি করে নিই। তো পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমি একটু দেখাই, পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আমি একটু সুইচ করে দেখাই। পাসওয়ার্ডটা অনেকেই ঝামেলায় পড়বেন, তো সেই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্যে আপনারা হচ্ছে পাসওয়ার্ড তৈরি করার জন্যে এইখানে যে কাজটা করবেন, কিছু স্পেশাল ক্যারেক্টার দিবেন, এরকম হ্যাশ দিয়ে কিছু ক্যাপিটাল লেটার দিবেন,
দিয়ে কিছু ডিজিট দিবেন, দেওয়ার পরে কিছু স্মল ক্যাপ দিবেন, দিয়ে এটা ধরেন আপনার পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড, এগুলো অবশ্যই প্রত্যেকটা স্টেপে সংরক্ষণ করবেন, কেননা এই মার্কেটিংয়ের বারবারই আপনার প্রোডাক্ট সেল করতে হবে, আর প্রোডাক্ট সেল করতে গেলে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট নিয়েই কাহিনী করতে হবে, তো এইখানে কিন্তু বারবারই আমাদের আসতে হবে ভাই, তো এইগুলো আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন। তো এটা গেল। এখন আমি আবার সুইচ করে আমার জায়গায় চলে যাই, সেটা হচ্ছে মজিলাতে যাব। ওকে ফাইন। তো এইখানে এসে আমার পাসওয়ার্ডটা কপি করা আছে, পাসওয়ার্ডটা আমি কপি করে এনে পাসওয়ার্ড তৈরি করলাম, পাসওয়ার্ড কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম, এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন একবারে সম্পূর্ণ ওদের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল। আমি সাইন আপ উইথ মেইল দিয়ে দিলাম, ওটা ওয়েট করব, সেভ দিয়ে দিলাম, একটু ওয়েট করব। এখনও বলতেছে ভাই তোমার এটা ভেরিফাই করতে হবে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই গেছে কোথায়? এই যে টেম্প মেইল এখানে চলে আসছে, এখানে দেখেন ভেরিফাই মেইল চলে আসছে। তো এটা কিন্তু আপনি যদি আপনার জিমেইল দিয়ে খুলেন বা ইয়াহু মেইল দিয়ে খুলেন তো সেখানে যাবে। তো এরকম ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ভেরিফাই নাও এটাতে চলে আসলো। আমাদের কিন্তু যাত্রা শুরু হচ্ছে, ওয়েবসাইটটা তৈরি হয়ে গেলে আমরা কিন্তু কাহিনী শুরু করে দেব, মানে আমাদের মেন যে মার্কেটিংয়ের কাহিনী ঠাহিনী তখন থেকে আসলে ফুল ফ্রেমে শুরু হবে। তো এইখানে গেল। মোট কথা ভাই আমি একটু মনে করাই যে আপনার ওয়েবসাইটই নাই, প্রোডাক্টই নাই, তা আপনি ফেসবুকে কী সেল করবেন, আপনি গুগলে বা সার্চ ইঞ্জিনে কী সেল করবেন। এই জন্য আমরা মোটামুটি এই বিষয় সম্পর্কে টুকটাক ধারণা নেওয়া হয়েছে, এখন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি। তা আমি এখানটা লগ ইন দেবো, আমার যে মেইল টেল যেটা আছে সেটা একটা লগ ইন দিলাম, মেইল টেল যেটা আছে সেটাতে লগ ইন দেবো। তো মেইল কোনটা নিচ্ছি আমি দেখি একটু, 608 এটাকে কপি করলাম, আচ্ছা আমার আম্মাজান চলে আসছে এই জন্য ঘুম থেকে উঠে গেছে। ওকে, তো এটাকে কপি করলাম, কপি করার পরে আমি এখানে দিয়ে দিলাম এই যে, সরি এটা তো মেইল দেবো, কন্টিনিউ, বাইসাইকেল আবার ধরাই দিছে, বাইসাইকেল কি ইমেইল অ্যাড্রেস নিলাম কপি, ওকে ফাইন। আমি এখানে এটা পেস্ট করলাম, কন্টিনিউ, পাসওয়ার্ড এই, আমি কিন্তু এটা প্যান্থিয়ন সাইটে লগ ইন করতে চাই। প্যান্থিয়ন সাইট থেকে আমরা কি নেব, আমাদের হচ্ছে সাবডোমেইন নেবে। সাবডোমেইনটা কি? সাবডোমেইন হচ্ছে দেখেন, সাবডোমেইনটা আমি একটা তৈরি করি তারপরে দেখাই। এখন প্যান্থিয়ন কি জানেন, এই প্যান্থিয়ন যে সাইটটা এরাও কিন্তু এই যে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, এরাও একটা হোস্টিং প্রোভাইডার সাইট, ঠিক আছে। তো এইখানে যেহেতু আসলাম তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করতে চাই, এখান থেকে আমরা সাবডোমেইনের সুবিধা নেব। সাবডোমেইনটা আমরা আগে তৈরি করি তারপরে দেখাই বা বুঝাই, সেটা আপনাদের জন্য সুবিধা হবে। তো এইখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নাম দিয়ে দিলাম, ধরেন হচ্ছে সিটিজি কত 448 বাংলাদেশ। আমি যেভাবে করছি সেম ভাবে করবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ, বাংলাদেশ, ইয়েস এগ্রি দিয়ে কন্টিনিউ দিলাম। এইখানে যদি সেম নেম থাকে, মানে নামে নামে মিলে যায়, অনেক সময় আপনার অ্যাকাউন্ট নাও তৈরি হতে পারে, সেক্ষেত্রে নামটা চেঞ্জ করে দেবেন। এটা দেখেন আমার এটা কি তৈরি হয়েছে জানেন, প্যান্থিয়নের একটা আপনার ওই মানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে, প্যান্থিয়নের অ্যাকাউন্ট। প্যান্থিয়নের অ্যাকাউন্ট তো তৈরি হলো, ওকে ফাইন। আমি যদি এখন জাস্ট খালি এখানে প্যান্থিয়নের এটাকে নিয়ে যাই, এখন আপনাদের একটু বোঝানোর টাইম আসছে। তো দেখেন আমি এখানে নতুন করে এখানে পেস্ট করলাম প্যান্থিয়ন, সেটা আমি ড্যাশবোর্ডটাও বাদ দেবো, জাস্ট প্যান্থিয়ন লিখে সার্চ করব, pantheon.io। তো দেখেন এইখানে গেলে আপনার দেখেন প্রাইজিং আছে, প্রাইজিং আছে, ওয়ার্ডপ্রেস হোস্টিং আছে, দেখছেন যে এটাও কিন্তু একটা হোস্টিং প্রোভাইডার সাইট। তো এরা দেখেন এখানে গভর্নমেন্ট এখানে প্রাইজিং, প্ল্যাটফর্ম, এখানে সলিউশন কি কি দিবে, এরা হচ্ছে নানান ধরনের সলিউশন। প্রাইজিংয়ে যদি যান সেখানে পাবেন, এরা কিন্তু একটা হোস্টিং প্রোভাইডার সাইট, ঠিক আছে। এই দেখেন
কিভাবে কি কি কোম্পানির এদের। তো এইখান থেকে এরা মার্কেটিংয়ের পারপাসে এদের ওই মানে এদের সার্ভিসটা কেমন সেটা পারপাসে এরা কি হয়েছে একটা সাবডোমেন দিচ্ছে। সাবডোমেন জিনিসটা কি, যেমন সাবডোমেন দেখবেন আমরা যে ওয়েবসাইট তৈরি করি না কেন তার সাথে যে pantheon.io এটা লাগানো থাকবে, মানে কি ও ফ্রি দিচ্ছে কিন্তু ওর আইডেন্টিটিটা আপনাকে বহন করতে হবে, বিষয়টা হচ্ছে এমন। তা আমরা যদি ডোমিন এখন কিনতে যাই নেমচিপ বা আদার জায়গা থেকে কিনতে গেলে তো টাকা খরচ হবে, আর ডোমিন না কিনলে তো আপনি হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে পারবেন না, আপনার একটা ওয়েবসাইট হবে না, তো আপনি প্র্যাকটিসও করতে পারবেন না। তো আপনি একজন নতুন মানুষ জাস্ট শিখতেছেন, তো সেই জন্য আপনি একটা সাবডোমেন দিয়ে যদি ওয়েবসাইট তৈরি করেন এবং সেটা দিয়ে যদি আপনি প্র্যাকটিস আপনার হয়ে যায়, তাহলে আপনি একটা কোম্পানি থেকে ইজিলি সেই কোম্পানির মেইন ডোমিনে গিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। তো আমরা এখানে যেহেতু প্যান্থনে অ্যাকাউন্ট হয়েছে সেহেতু হচ্ছে আপনি এইখানে একটা সাবডোমেন ক্রিয়েট করি, ক্রিয়েট নিউ সাইট লেখা দেখেন এখানে। তো আমি এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই তো এখানে বলতেছে ভাই এটা হচ্ছে আমরা সিএমএস প্ল্যাটফর্ম ইউজ করব। আমি বলছি যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি না, কোডিং ফোডিং পারি না ভাই, ওটা আমার দিয়ে হবে না বা আপনাদের দিয়েও হবে না, আমি প্রোগ্রামার না। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে ধরেন তৈরি করলাম। তো ওয়ার্ডপ্রেস, দুর্বল বা আরও নানান ধরনের আছে। তো ওয়ার্ডপ্রেস সব থেকে ইজি, আমরা একটা দিয়ে প্র্যাকটিস করতে পারলে ওর কাহিনীটাকে সেটা শিখলে আপনার সামনে দুনিয়া যা দিক আপনি সেটা বুঝে কাজ করতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে আমি ক্লিক করলাম যে আমরা আমাদের যে সাইট তৈরি করতেছি সেটা ওয়ার্ডপ্রেসে তৈরি করবো, যেটা সিএমএস প্ল্যাটফর্ম, ঠিক আছে। এবার এইখানে আমরা সাইট তৈরি করতে দেখেন এইখানে খেয়াল করবেন কি হবে। তো আমি দিয়ে দিলাম CTG 448। এইখানে দেখেন কি হয়েছে, CTG dev-ctg.pantheon.io, তার মানে কি এই pantheon.io এটা হচ্ছে মেন ডোমেন। এই ডোমেন থেকে আপনাকে কিছু জায়গা দেওয়া হয়েছে যে আপনি প্র্যাকটিস মানে আপনি একটা সাবডোমেন দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। এরকম আপনি যদি ইয়ে করতে পারেন, আমরা একটা জায়গায় দেখছিলাম যেমন হচ্ছে হোস্টিং কেনার ক্ষেত্রে 4টা ডোমেইন রাখতে পারবেন, হ্যাঁ। তো একটা ডোমেইনের আন্ডারও আপনি এরকম কিছু কিছু জায়গা দিয়ে সাবডোমেইন তৈরি করতে পারেন। এটা সি প্যানেলের ভিতরে এইসব সুযোগ বা হচ্ছে আপনার ডোমেইনের যে ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, সেখান থেকে সুযোগ থাকে। এটা খুব সুন্দরভাবে বুঝে হচ্ছে ওয়েব ডিজাইনার বা ডেভেলপাররা। আমরা এটা করতেছি, আপনি এটা করছেন সাবডোমেইন দিয়ে, কেননা pantheon.io বা আপনার এই যে ctg.com এটা আপনার নিজস্ব না। যদি .com এটা দিতে পারতেন এবং সেটাই যদি সার্চ করা যেত তাহলে আপনার নিজস্ব হইতো। যেমন facebook.com ওটা ফেসবুকের নিজস্বই। এখন যদি আমি এখানে লিখি facebook.com, ফেসবুক যদি লিখি তো ফেসবুক আসছে, তারপরে .pantheon.io, তাহলে এটা কি ফেসবুকের ওয়েবসাইট হয়ে গেল না? যদি facebook.com আমি যদি এইটা কপি করে নিয়ে যদি এখানে সার্চ করি, তাহলে দেখবেন এই যে আমি যেটা বানাচ্ছি এটাই আসবে, এটা কিন্তু ফেসবুক আসবে না, কারণ এর পাশে pantheon.io এটা হচ্ছে সাবডোমেইন। যে ডোমেইনটা আছে তার কিছু অংশ আপনাকে দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, ধরুন সিটিজি, আগে যেটা ছিল সেটা নিলাম, সিটিজি নিয়ে ইউনাইটেড স্টেট যেমন আছে তেমন কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, এবার এটা ইনস্টল হবে। এখানে ইনস্টল হতে কিছু টাইম নেই, আমি এখানে একটু পজ করি ভিডিওটা, নাহলে আপনার বিরক্ত হয়ে। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এটা ইনস্টল হোক সাথে সাথে। ভাইয়া, জি, আপনি যে বললেন যে পিকচার এসে এগুলো করাবেন, তো এগুলা কি মানে যে এই একটা মানে ওয়ার্ডপ্রেসেরটা পারলে আমরা মোটামুটি সবগুলোতেই পারবো? দেখেন মানে অ্যাডমিন, ধরেন যে হ্যাঁ আমি বলি, আপনার কথা আমি বুঝতে পারছি। দেখেন আপনার অ্যাডমিন প্যানেল মানে যেখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে হয় বা ডিলিট করতে হয়, এই সব ওয়েবসাইটেরই এই অপশনগুলো থাকে, সেটা স্ট্যাটিক হোক আর এটা হোক। তো এখন আপনি ওয়েবসাইট যখন তৈরি করতে যান, যেমন ওয়ার্ডপ্রেস যারা তৈরি করছে তারা কোডিং করে তৈরি করছে না, কিন্তু এর সিস্টেমটা এমন বানাইছে যে আপনি ধরে ধরে টেনে এনে এনে আপনি এটা বানাতে পারবেন। এটা মূর্খ লোকদের জন্য, আপনার আমার মতো যারা কোডিং সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য এটা সহজ, ঠিক আছে। এখন ওয়েবসাইট বানানোর পরে কিন্তু প্রোডাক্ট অ্যাড করার জায়গা থেকে সব জায়গায় একই রকম। তো স্ট্যাটিক দিয়ে বানান আর হচ্ছে সিএমএস দিয়ে বানান, এটা কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনি বা আমি, আমাদের যাদের কোডিং নলেজ নেই তাদের জন্য সিএমএসটা ওরা আগে থেকে কোডিং করে এরকমভাবে বানায় রাখছে যে আমরা সার্চ দিয়ে দিয়ে টেনে ধরে এনে এনে বানাতে পারবো। এই জন্য আমাদের জন্য এটা সহজ। আর আমি সেটা, আমাদের যেহেতু একটা ওয়েবসাইট লাগবে প্র্যাকটিস করার জন্য, প্রোডাক্ট অ্যাড করা, ডিলিট করা, র্যাঙ্ক করানোর নানান কাহিনী আছে, সেই জন্য এইসবগুলো লাগবে। তো আমরা কোডিং জানি না, আমরা এটা দিয়েই করতে পারবো, সেই জন্য আমরা এটা দেখতেছি। আর সব জায়গায়
প্রোডাক্টের টাইটেল, যে কোনো ওয়েবসাইটে আপনি দেখবেন সেটা কোডিং করে বানানো থাকলে প্রোডাক্টের টাইটেল থাকবে, স্পেসিফিকেশন থাকবে, ডেসক্রিপশন থাকবে, ট্যাগ থাকবে, এগুলো সব জায়গায় আছে। এর বাইরে তো অন্য কোনো ওয়েবসাইটে তো এর ভিন্নতা দেখতে পান। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, কেন আপনারা আমার প্র্যাকটিসের জন্য আমরা এটা করে নেব। এখানে আমিও কিন্তু এটা তৈরি করছি, এটা আপনাদের দেবো না, আপনাদের সে ভিডিও দেখে বানাতে হবে। আমি এখানে কাজ করবো, আপনারা আপনাদের ওয়েবসাইটে বানাবেন। এখন ভাই এখানে যদি আমি কোডিং, ধরেন আমি জানি, আমি যদি এটা করতাম তাহলে তো আপনাদের কোডিং শেখাতে হতো আর 3 মাস ধরে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি ডিজিটাল মার্কেটার, আমাদের কোডিং সম্পর্কে অত ধারণা দরকার নাই, লাগবেও না। আরেকটা কোয়েশ্চেন ছিল, জি আমরা ওই যে ফেসবুকের কাজ করার সময় আমরা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট অলরেডি ক্রিয়েট করেছিলাম আচ্ছা পেনশন দিয়ে, তো ওটা দিয়ে কি আমরা কাজ করতে পারবো নাকি নতুন করে একটা বানাতে হবে? আচ্ছা, যদি করে থাকেন তাহলে ওটা দিয়ে হতে হবে, সমস্যা নাই। আর যদি এটা দিয়ে, আমি যেটা করাচ্ছি এটা দিয়ে করেন, মানে এভাবেই করেন। প্যান্থিয়ন যেহেতু আপনার অভ্যাস আছে, কেন প্যান্থিয়নের ভিতরে গেলে 2টা ওই সাইট ক্রিয়েট করতে পারেন, তাহলে আমার সাথে স্মুথলি যেতে পারবেন। ওটাতে কত মানে কোন থিম নেওয়া হয়েছিল কিনা সেটাও একটা বিষয়, বুঝছেন? আচ্ছা আমার ওইটা একটা প্রবলেম ছিল। আচ্ছা, আপনার আমি যেটা করাচ্ছি না এটাই করেন, ওটা বাদ দেন। জি ওটা জি, বাদ আমরা দেন। নতুনটাই করি। ওইটা একটা প্রবলেম ছিল, ক্যাটাগরি সিলেক্ট হয় না, কারো পিক্সেল প্রবলেম, হ্যাঁ, আমারই পিক্সেল প্রবলেম, বুঝতাম না কি হয়েছিল। ওটা বাদ দেন, আমি যেটা করাচ্ছি এটা করেন। ওকে ফাইন, আপনার কথা বললেন না, তাহলে আমরা টাইমের ভিতরে শেষ করতে পারবো। তো এটা যেহেতু আপনার এটা সম্পর্কে জানেন, তো আমি এখান থেকে ভিজিট সাইটে গেলাম, গেলে আমার সাইটটা আসলে এরকম দেখাবে এখন। তো এরকম দেখানোর পরে দেখেন, আপনার যদি একটা সাইট থাকে, আজ দেখেন এইখান থেকে যদি আপনাদের যাদের প্যানথিয়ন অ্যাকাউন্ট আছে তারা কিন্তু আরেকটা সাইট তৈরি করে ফেলতে পারবেন। আমি সেটাও দেখাই দিচ্ছি। এই যে দেখেন, আপনি লগ ইন করার পরে হোমে আসার পরে দেখবেন এরকম, হোমে ক্লিক করবেন, দেখবেন এখানে দুটোর ভিতরে একটা ক্রিয়েট করছেন আপনি, ক্রিয়েট নিউতে দিলে আরেকটা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমার সাইট কতগুলো আছে সেই সাইট লিস্ট দেখার জন্য আমি এখানে ক্লিক করলাম। এইখানে আমি দেখতেছি সিটিজি 448 নামে এই সাইটটা আছে, তো আমি এটাতেই আসলে কন্টিনিউ করব এখন। ঠিক আছে, এটার উপরে কমপ্লিট ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার সামনে এইভাবে আসবে, এই এই অপশনটা আসবে। আসার পর আপনারা এখানে কি করতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে ফেলছেন। তো এখানে সাইট অ্যাডমিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। আমি আবারও বলি, মাথায় রাখেন, প্যান্থিয়ন সাইটে লগ ইন করার পরেও আপনার সামনে এরকম হোম আসতে পারে অথবা সাইট লিস্ট আসতে। হোম আসলে আপনার যদি মনে হয় যে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি আরেকটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট করব না, একটা সাইট করছি, আপনি সেখান থেকে যে একটা করা আছে আপনি চাইলে আরেকটা করতে পারবেন এই অ্যাকাউন্টেই। আর যদি আপনি একবার নিউ প্যান্থিয়ন সাইট অ্যাকাউন্ট খোলেন, ক্রিয়েট করেন, তাহলে আপনার সামনে এরকম এই অবস্থায় এসে এইভাবে দাঁড়াবে। তো আপনার একটা অ্যাকাউন্ট আছে, মানে একটা সাইট তৈরি করছেন, দুটোর ভিতরে দুটো করা যায় ফ্রিতে, তো সেটার নাম এই, এটাতে ক্লিক করলে নেই। ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে, এবার এইখান থেকে আপনি সাইট অ্যাডমিন নামে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এবার বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো আমরা সাইটটা ইংলিশেই রাখবো। ওকে, এখানে ইংলিশ আছে, এটা থাক। এখান থেকে আমি কন্টিনিউ দেব, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে বলতে সাইট টাইটেল। এই সাইট টাইটেল বিভিন্ন বিজনেসের একটা স্লোগান থাকে, আসলাম দেখলাম জয় করলাম, এরকম নানান ধরনের স্লোগান থাকতে পারে। যেমন আপনি যদি দারাজে যান, বা হচ্ছে আপনি যদি ই ভ্যালিতে যান বা রকমারিতে যান, প্রত্যেকের একটা ট্যাগ লাইন থাকে বা টাইটেল থাকে। তা আমি এখানে ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি জাস্ট এখানে লিখে দিলাম বেস্ট ই কমার্স সাইট বাংলাদেশ, বা বিডি লিখে দিলাম। এটাই ধরেন আমাদের স্লোগান, বিডি। ঠিক আছে, এটা নিয়ে আমরা এখন সময় নষ্ট করব না। তো এটাই ধরেন আমাদের, এটা যে কোনো টাইমে চেঞ্জও করা যায়। এরপর ইউজার নেম। এই ইউজার নেমটা কি, এর আগে এইখানে যে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিছিলেন এটা সেটা কিন্তু হচ্ছে ছিল প্যান্থিয়নের। এখন যে ইউজার নেম দেব, যে পাসওয়ার্ডটা দেব, এটা কিন্তু হবে আপনার কোথায় জানেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইনের জন্য। তা আমি এইখানে দিয়ে দিলাম সিটিজি আপনার 48, এটা দিয়ে দিলাম। এটাই দিলাম হচ্ছে ইউজার নেম। আমি এগুলো কিন্তু কপি করে সব কিছু সেভ করে রাখতেছি। ঠিক আছে, আমি কিন্তু পরবর্তী ক্লাসে এইখান থেকেই কন্টিনিউ করব। দিলাম, দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, আবার আপনি আপনার পছন্দ মতো তৈরি করেও দিতে পারেন। তো ধরেন এখানে আমি এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে,
দেওয়ার পরে এখানে ইমেইল হচ্ছে আপনি এখানে একটা ইমেল দিতে পারেন যদি আপনার কখনো ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে রিকভারি করতে পারেন। তো এখানে তো আমি এটাই দিয়ে দিলাম, এই সাইডে আর রিকভারি দরকার নেই। এইখানে যে অপশনটা আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট, এইটা আমি এখন টিক দিয়ে দিলাম যে আমার এখনই এটাকে সার্চ ইঞ্জিনে নেওয়ার দরকার নাই। তো আমি এটা দেওয়ার পর এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, সিম্পল। দেওয়ার পরে আমার এবার বলছে ভাই ঠিক আছে, আপনারা সব সময় যদি আপনার এই সাইটটাতে লগ ইন করতে চান, এই অবস্থায় আসার পরে দেখবেন হাইফেন ডট আপনি ctg448.io/wp-admin এইরকম যে এটা আছে এটাকে রেখে দিবেন, এই লিঙ্কটা রেখে দিবেন তাইলে, কারণ এইটা তো আপনার সাথে অনেক কিছু জড়ানো আছে, এই জন্য আপনার হয়তো বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, তো আপনি এই যে আপনার যে সাইটের নাম সেটা রেখে দিবেন, রেখে দিয়ে এখান থেকে আমি আইও পর্যন্ত রেখে একটা স্ল্যাশ দিয়ে দেখেন অ্যাডমিন। এখন আমি এটা কেটে দিলাম, আমার ওই সাইডে আমি লগ ইন করবো, ধরো ওইখান থেকে লগ ইন করলাম না, তো আমার কাছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা অ্যাডমিন পর্যন্ত, এটাকে জাস্ট কপি করে এনে যদি আমি এখানে দেখেন এখানে যদি পেস্ট করে দিই এই যে অ্যাডমিন এন্টার দেব, দেখবেন আমার এই সাইডে লগ ইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড সেই জায়গাটা চলে আসছে। তবে এখান থেকে আমার ইউজার নেমটা কপি করে নিলাম, নিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। জাস্ট এইটা যেটা লগ ইন করতেছে এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইটে, আগে যেটা করছিলাম এটা কিন্তু প্যান্থিয়নের সাইট ভাই, এটা একটু মাথায় রেখেন। আর আমি কেটে দিলাম সেটা, দূর কেটে ফেলছে, আবার লগ ইন এই জন্য এই পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন। এই যে সাইটটা এই সাইটটা হচ্ছে এরকম। এখন দেখেন এই সাইটটা যদি আমি এখান থেকে ভিজিট করি, এই যে ভিজিট করলাম, এখানে ভাই কিচ্ছু নাই, ঠিক আছে। এখন আমরা যেহেতু মার্কেটার, তো আমরা কি করব, প্রোডাক্ট অ্যাড করতে হবে, আমরা ই কমার্স একটা সাইট নিয়ে তৈরি করি। তো দেখেন এরকম জাস্ট আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন আপনার হোস্টিংয়ে, ইনস্টল করার পরে সাবডোমেনের, তো আপনার এরকম দেখাচ্ছে। ভাই এরকম নিয়ে তো আমি কাজ করব না, তো আমি প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার একটা থিম ইনস্টল করি। এই যে থিম যাবেন অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে, এই যে থিম, এই যে এইখান থেকে লগ ইন করবে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে আপনার এইখান থেকে আসবে, আসার পরে আমরা এইখানে যে থিমগুলো আছে সেগুলো নেব না, আপনি চাইলে থিমগুলো ডিলিটও করে দিতে পারেন। থিম ডিলিট করলে আপনার সাইটটা অনেক হালকা হবে, এটা নিয়ে আমি কথা বলবো সামনে টেকনিক্যাল এসইওতে, সো এটা নিয়ে এখন কথা হবে না। অ্যাড নিউ থিমে ক্লিক করলাম, প্রত্যেকটা বিষয় নিয়ে সময় আছে তখন কথা বলবো। তো আমি এখানে অ্যাস্ট্রা লিখে সার্চ করলাম, ASTR, অ্যাস্ট্রা এখন সব থেকে ভালো একটা থিম। তো আমি অ্যাস্ট্রা আসলে এই যে অ্যাস্ট্রা লেখেন লেখা ইনস্টল আছে, এটাতে ক্লিক করলাম। আমি যেভাবে করতে পারি সেভাবেই করবেন, করার পরে অ্যাক্টিভ দিয়ে দিলাম। জাস্ট কিপ অ্যান্ড সিম্পল, যা করতেছি সেভাবে করেন, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। অ্যাস্ট্রা দেখেন, অ্যাস্ট্রা থিমটা ইনস্টল করার পরে বলছে ভাই আমার এখানে তো আরও 200 অ্যাস্ট্রা থিম তো ইনস্টল করছেন, এখন যদি আমি এটাকে এখানে রিলোড দিই, দেখি থিম ইনস্টল করার পরে কেমন দেখা যায়, কোনো পরিবর্তনই আসলো না। ওকে ভাই, এটা থিম ইনস্টল করছেন ঠিক আছে, কিন্তু এর টেমপ্লেটটা ইনস্টল করেন। অ্যাস্ট্রা থিমটার বিশেষত্ব হচ্ছে আলাদা আলাদা টেমপ্লেট আছে, ই কমার্স থিম আছে এরকম। তো আমি এইখান থেকে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট এটাতে ক্লিক করলাম। এটা কিন্তু অ্যাস্ট্রা থিমের কিন্তু কাহিনী, এগুলো 280টা প্লাস থিম আছে, সেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা থিম ইনস্টল করবো, এটা ই কমার্স রিলেটেড থিম নেব। ওকে ফাইন, আসো ভাই। কি রে, নেটের স্পিড কমে গেল নাকি? আচ্ছা, এরকম আসবে। এরকম আসার পরে আপনারা কোনো দিকে তাকানোর দরকার নেই, এখান থেকে যাবেন, এখানে ক্লিক করবেন, কি ব্লক এডিটর এটাতে ক্লিক করে দেবেন। এলিমেন্টের অনেকেই আছে, কিন্তু ব্লক এডিটর দিয়ে করবেন।
একদম ইজি হবে, কিপ অ্যান্ড সিম্পল হবে। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে এই যে থিমটা, ই কমার্সের জন্য এই থিমটা ভালো। হ্যাঁ, আপনার প্র্যাকটিসের জন্য এটা খুব সুন্দর হবে। এই যে কি স্টোর, ব্র্যান্ডিং স্টোর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভাই শিওর কাট না, আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করবো তো ই কমার্স এটা নেব, এটাতে ক্লিক করলাম, করার পরে কন্টিনিউ। এখানে কালার ফালার আছে, ওগুলো আমরা এখন দেখবো না, থাক, কন্টিনিউ। এইখানে যে বিষয় আশয় আছে এইগুলো তো এমনি আছে, এইগুলো সেটা এই যে এগুলো আছে এগুলো সেলস ফানেল, এগুলো দেখবো। ডোনেশন ফোনেশন আমাদের লাগবে না, এই ভিডিও ভিডিও যদি রাখতেছেন রাখতে পারেন। এই যে বিষয় সেইগুলো, এগুলো দিয়ে আমি এই তিনটা দিলাম ক্লিক করে। আর আমার এখানে ই কমার্স বিষয় আসে, সেলস ফানেল চ্যানেল আছে, কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলছে ভাই ঠিক আছে, আপনি তো একটা অ্যাকাউন্ট, মানে আপনি তো আসছেন এটা থিম ইনস্টল করছেন, তো এটা নাম টাম দেন কিছু, আপনার সম্পর্কে কিছু বলেন। ওকে, আমার নাম হচ্ছে দিলাম সিটিজি, তারপরে 448, ইমেল, ওই যে ইমেল আছে সেই ইমেলটা দিলাম, কপি ইমেল দিয়ে দিলাম এইখানে। দেওয়ার পরে হ্যাঁ আপনি ইন্টারমিডিয়েট দিয়ে দেন, এইখান থেকে হচ্ছে মাই সেলফ মাই কোম্পানি দিয়ে দিলাম, নন সেন্সিটিভ ডাটা শেয়ার হবে না, অন করে রাখলাম, আন্ডারস্ট্যান্ড দিয়ে দিলাম, ব্যাস। এবার হচ্ছে ফাইনালি আপনার ই কমার্স যে থিমটা আছে সেটা ইনস্টল হচ্ছে। কিছুটা টাইম নিবে আর কি। এখান থেকে ওয়েবসাইট ভিজিট করি যদি এখন, তো আমাদের ওয়েবসাইটটা আসলে এমন দেখাবে এই আর কি। তো এইখানে আমরা বাদ বাকি কাজ বাজগুলো করব, ঠিক আছে। আমাদের এইখানে বাদ বাকি কাজ টাজগুলো করব। তো আমাদের যে টপিক ছিল আসলে মূলত আজকে এ পর্যন্ত ইনস্টল করা। আর আপনাদের যেহেতু আগে করানো আছে সেহেতু আপনারা বেসিক কিছু চেঞ্জ আছে, বা আপনার কি বলবো, আমাদের ইনস্টলেশন প্রসেস পর্যন্ত ছিল, বেসিক কিছু কাস্টমাইজেশন, এবং কাস্টমাইজেশন যে বিষয়টা আছে ওগুলো আমরা সামনের ক্লাসে দেখব। এখনো সময় আছে 10 মিনিট মতো, তো আসলে আজকে আর কথা না বলাই ভালো, অনেকগুলো কথা বলছি, ঠিক আছে। ওটা সিম্পল বিষয়, সামনের ক্লাসে দেখে নিব। আর ওকে আপনারা ওকে যেহেতু এটা করছেন একবার, সেহেতু আমার মনে হয় না আবার ওটা দেখানোর দরকার আছে, ঠিক আছে। জি ভাইয়া, করছে অনেকে কিন্তু প্রবলেম আছে এটা অনেকেরই। আচ্ছা থাক।